আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আসলে আমাদের আলোচনার টপিকটা আমি সিলেক্ট করা যে সোনালী যুগের মায়েরা। সোনালী যুগ বলতে আমরা আসলে সাহাবায়ে কেরামের যুগ, সালফে সালেহিনের যুগ, এবং বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, এবং পরবর্তী তাবেঈনদের যুগ ইত্যাদি যুগকে আমরা বুঝে থাকি। অর্থাৎ সাহাবায়ে কেরাম, সরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সাহাবায়ে কেরামের যুগ, খুলাফায়ে রাশিদার যুগ, এরপরে তাবেঈদের যুগ, এরপরে তাবেঈদের যুগ। তো মূলত আজকে হয়তো আমরা অত বেশি লম্বা আলোচনা করতে পারবো না, কারণ লম্বা আলোচনা করতে গেলে দেখা যাচ্ছে যে কথাগুলো, মূল কথা মনে রাখা খুব কঠিন হয়ে যায়। তো আমরা ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের যুগের মধ্যে আমাদের এক্সাম্পল গুলো সীমাবদ্ধ রাখবো, এবং আল্লাহ রাসূল যে এক্সাম্পল গুলো আমাদের সামনে দিয়েছেন ইনশাআল্লাহ সেগুলি আমরা নিয়ে আসবো। তো আমরা প্রথমে একটা দিলকে খালেজ করি এই অর্থে যে আমরা প্রত্যেকেই এখানে ইমানদার, ইমানে আনছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, আল্লাহ রাসূলের উপর। এবং ইমানের অন্যতম একটা মৌলিক শর্ত হলো আল্লাহ এবং তার রাসূল যে বিধান দিবেন, আল্লাহ এবং তার রাসূল যে কথা বলবেন, আল্লাহ এবং তার রাসূল যে আদেশ নিষেধ দিবেন সেটাকে এক বাক্যে মেনে নিতে হবে। এটা চাই আমার মন মগজের সাথে মিলুক, চাই আমার যে ফ্যাশন, আমার যে সমাজের লাইফস্টাইল, আমার যে স্ট্যান্ডার্ড সেটার সাথে মিলুক, বা আমার দেশীয় যে লোকজ কালচার আছে, রেওয়াজ রসুম আছে, সংস্কৃতি আছে, সেটার সাথে মিলুক। দুনিয়া যেদিকে যাক, দুনিয়ার আইন কানুন, দুনিয়ার বিধান, দুনিয়ার রেওয়াজ রসুম, দুনিয়ার আচার অনুষ্ঠান যেদিকে খুশি সেদিকে যাক, যদি সেটা আমার আল্লাহ এবং আমার রাসূলের কথার সাথে না মিলে সেটা রিজেক্টেড। আর যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে মিলে এবং সেটা পালন করতে গিয়ে আমাকে চরম মনের দিক থেকে অনেক কষ্ট করতে হয়, মনের দিক থেকে অনেক জোর জবরদস্তি করতে হয়, তবুও আমি সেটা মেনে নিতে বাধ্য। যদি আমি সেটা পালন করতে না পারি, তবুও আমি এই কথা বলতে বাধ্য যে না, এটাই আল্লাহ এবং তার রাসূলের বিধান, কিন্তু আমি পালন করতে পারতেছি না। কিন্তু এইটার কোনো সুযোগ নেই যে আল্লাহ এবং তার রাসূলের কোনো কথা আমার দিলের চাওয়ার বিরুদ্ধে চলে গেছে, যে আমার হৃদয় যা চাচ্ছে সেটার মতো হচ্ছে না। এরকম হয়েছে আর আমি বলছি না, এটা আমি মানি না, বা এটা এরকম না, বা এটা আসলে এরকম না, এটা এরকম। অনেকটা এরকম আমি বলে থাকি যে কোরআন আমাদের গাইডলাইন, কিন্তু অনেকে আছে আমাদের সমাজের মধ্যে যারা কোরআনকে গাইড করতে চায় যে কোরআন আসলে এরকম না, কোরআন এরকম, কোরআন এরকম করে করা উচিত ছিল, হাদিস এরকম করে চিন্তা করা উচিত ছিল। ব্যাপারটা আসলে কি, কেন আমি এই কথাটা বললাম, যখন আপনি স্পষ্ট ভাবে হাদিসে বা স্পষ্ট ভাবে কোরআনে একটা বিধান পেয়েছেন, আমি পেয়েছি, ওইটাকে যদি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করি নিজেকে ওর থেকে বাঁচার জন্য, সাইডে রাখার জন্য, তাহলে আলটিমেট কোরআন তো আমার গাইডলাইন না। আমি কোরআনকে গাইড করতেছি যে কোরআন তুমি আমাকে এটা এভাবে বলো, কোরআন তুমি আমাকে এটা এভাবে দেখাও, কোরআন তুমি এভাবে সাজাও। না, কোরআন আমাকে বলে দিবে যে তোমার জীবন তুমি এভাবে সাজাও ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হ্যাঁ, এভাবে আল্লাহ বলে দিবেন যে হে ও ইমানদারা তোমরা এটা করো। হ্যাঁ, ইয়া আইয়ুহাল মুমিনুন, ও ইমানদার যারা, মুমিন যারা ঈমান আনছো তোমরা এটা এভাবে করো। আমরা আল্লাহকে বলতে পারবো না যে আল্লাহ তুমি এটা করো, কোরআনকে বলতে পারবো না কোরআন এভাবে পথ দেখাও। না, কোরআন তার মতো করে পথ দেখাবে, কোরআন তার মতো করে বিধান বর্ণনা করবে, যেটা কোরআন উত্তম মনে করবে, যেটা আল্লাহ উত্তম মনে করবেন। কিন্তু আমরা কোন বিধান আসলে সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে নিজের মন মগজের সাথে মিলানো, পশ্চিমের সাথে মিলানো, হ্যাঁ, মডার্ন যে লাইফস্টাইল সেটার সাথে মিলানোর জন্য যদি আল্লাহর বিধানকে ব্যাখ্যা করে ছেড়ে দিই, তাহলে আমরা ভয়ঙ্কর গুণাগার হব। আল্লাহ তাআলা আমাদের সেই টেন্ডেন্সি থেকে সবাইকে মুক্ত করুন। 2 নম্বর যে পয়েন্টটা, যদি কারো দিল এরকম হয়, হৃদয় যদি এরকম হয় যে সে আসলে আলটিমেট আল্লাহ যেটা বলবেন সেটাকে সে এক বাক্যে মেনে নিবে না, নানান যুক্তি তর্ক, যেমন আমাদের সায়েন্স যারা পড়েছেন বা পড়তেছেন জানেন, সায়েন্সের একটা মৌলিক জিনিস হলো স্কেপটিসিজম। আপনাকে শুরুতেই সন্দেহ করতে হবে। একটা এক্সপেরিমেন্ট করতে যাবেন, একটা হাইপোথিসিস করতে যাবেন, আপনাকে প্রথমে সন্দেহ করতে হবে যে এটা ঠিক হইতে পারে, এটা ভুল হইতে পারে। সায়েন্স তখন কি করবে, এটাকে নানান তার যে, ধরো একটা, আপনি রিসার্চ পাবলিশ করেন, পিয়ার রিভিউ জার্নাল যে প্রসেস, আপনি সেটা সেটা ফলো করতেই সে আপনার রিসার্চ পেপার অ্যাকসেপ্ট করে নেবে। ঠিক তেমনি সায়েন্স তার নিজেদের মতো করে নানান জিনিস ল্যাবরেটরি দিবে, এক্সপেরিমেন্ট করবে বছরের পর বছর, মাসের পর মাস, তার অনুযায়ী সেটা ঠিক হলে সে সেটা কি করবে, অ্যাকসেপ্ট করে নেবে। কিন্তু শুরু করবে কি দিয়ে, স্কেপটিসিজম দিয়ে, সন্দেহবাদ দিয়ে, প্রচুর সন্দেহ প্রবণ একটা জিনিস, যে না এটা ঠিক, এটা আসলেই ভুল, এটা কাজ করতে গেলে ঠিক হবে ইত্যাদি। কিন্তু ইমানের শুরুটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বর্ণনা করেছেন, আপনারা জানেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এবং মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ কি বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম যে বৈশিষ্ট্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন, যে গায়েব বলতে কি বোঝায়, সহজে ইংরেজিতে বলতে গেলে মোহাম্মদ হাসান যেটাকে বলছেন যে বিয়ন্ড অফ হিউম্যান পারসেপশন। মানুষ যত জিনিস কল্পনা করতে পারে, কল্পনার বাইরে যেটা, সেটা হচ্ছে গায়েব।
মানে যেটাকে আমরা আসলে কল্পনাই করতে পারবো না, আমাদের মন মগজ কখনো ধরতেই পারবে না, আমাদের পারসেপশন এর বাইরের যে জগৎ, বিয়ন্ড অফ হিউম্যান পারসেপশন, দ্যাট ইজ গায়েব। হ্যাঁ, যেটাকে আসলে অদৃশ্য বললে বা কি বলা যায়, গায়েব বলতে আমরা সাধারণত অদৃশ্য জগৎ বলি, এটাই পরিপূর্ণটা গায়েবের অর্থ মিন করে না। হ্যাঁ, সো আল্লাহ প্রথম যে জিনিসটার কথা বলছেন মুত্তাকি হওয়া, সেটি হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস। মানে মানুষ যেটা পারসিভ করতে পারে না সেটার উপর তাকে ইয়াকিন রাখতে হবে যে না, এটা এরকমই। সো আমরা কখনোই ইমানের ক্ষেত্রে, ইসলামের বিধানের ক্ষেত্রে স্কেপটিসিজম দিয়ে সেখানে ঢুকতে পারবো না। মানে একটা সন্দেহ দিয়ে ইসলাম শুরু, এরপরে গিয়ে যদি আমার ল্যাবরেটরিতে মিলে, বিজ্ঞানের সূত্রের সাথে মিলে, কারো কথার সাথে মিলে, প্লেটো এরিস্টটলের আইডিওলজির সাথে মিলে, দেন আই উইল অ্যাকসেপ্ট ইট। এই সুযোগটা আমাদের নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলে দিয়েছেন যে কোরআন তাদেরকেই পথ দেখাবে, মুত্তাকি তারাই হবে যারা বিনা বাক্যে, বিনা প্রশ্নে, বিনা দ্বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের কথাকে মেনে নিবে, যেটা প্রমাণিত। আল্লাহর কথা কোরআন প্রমাণিত, যেটা রাসূলের কথা সে প্রমাণিত, সেটাকে সে মেনে নিবে। এইটাই হচ্ছে ইমানের মৌলিক চাহিদা, আদারওয়াইজ সে হিদায়াত পাবে না। সো আমরা যদি আমাদের আজকের আলোচনা থেকে উপকৃত হতে চাই, তো আমাদের দুইটা বিষয় একটু খেয়াল রাখতে হবে। যে ইমান মানে কি? ইমান মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের কথাকে নির্দ্বিধায় বিশ্বাস করা। দুই নাম্বার, আমাদের দিলটাকে এভাবে খালেজ করা যে আমরাও আল্লাহ এবং তার রাসূলের কথা শোনার পর সেটা মেনে নিব, কোনো প্রশ্ন ছাড়া, কোনো দ্বিধা ছাড়া, কোনো সংশয় ছাড়া। যদিও ব্যক্তি জীবনে আমল করতে আমার কষ্ট হয়, হতে পারে, ব্যক্তি জীবনে আমল করতে কষ্ট হইতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু মেনে নিতে হবে। ইমান এজ এজ এ মুমিন হিসেবে, মুমিনা হিসাবে আমাকে মেনে নিতে হবে। এই বিশ্বাস দিলের ভিতরে আমাদের প্রথমে লালন করতে হবে। আচ্ছা, আজকে আমরা বলছিলাম যে সোনালী যুগের কয়েকজন মা নিয়ে কথা বলবো। তো আমি তার আগে আমি একটু বলি যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন নারীদেরকে সম্মানিত করছেন। আমরাই বলি, আপনারা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে গিয়ে জিজ্ঞাসা করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি কার কাছে কি করব, মানে কার প্রতি বেশি শব্দ ব্যবহার করবো, মা মা মা, এরপরে কি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাবার কথা, যেটা ইমাম বুখারীর আলাদা ওল মুফরাদ বইয়ের মধ্যে আছে, তারা জানেন। তো এই যে আপনারা বললেন যে মায়ের সম্মান, মায়ের পায়ের নিচে জান্নাত, মার প্রতি বেশি শব্দ ব্যবহার করা, মাকে ভালোবাসা, মার কথা শোনা, মার অবাধ্য না হওয়া, মা কসম করলে সেটা পূরণ করে, এই যে মা মা মা, এত মা, ইসলাম এত বেশি তাকে সম্মানিত করছে, ইসলাম এত বেশি তাকে মর্যাদা দিয়েছে, এত বেশি তাকে ইজ্জত দিয়েছে, এটা কেন? এটা এটা কেন যে, আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত জায়গায় যে মায়ের কথা বলছেন, এতবার যে মায়ের সম্মানের কথা বলছেন, এতবার যে মা মা, এত মা কেন? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতবার বললেন মায়ের কথা, এতবার বললেন মায়ের অধিকারের কথা, এতবার বললেন এই কথা সেই কথা, কেন? এটি আমরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবো যে আল্লাহ, আপনি কেন মাকে এত সম্মানিত করছেন? মানে মার সম্মানের কি বৈশিষ্ট্যটা আপনার কাছে স্পেশাল মনে হয়েছে, যার কারণে আপনি মুসলিম উম্মাহকে লাগিয়ে দিয়েছেন তার মায়ের সেবার পিছনে, আপনি জান্নাতকে মায়ের দিকে নির্বোধ করেছেন। আল্লাহ রাসূলকে আমরা জিজ্ঞাসা করবো কেন আপনি এটা বলছিলেন যে আপনি তিনবার মাকে সদ্ব্যবহার করা, থ্রি টাইমস, কেন মায়ের কথা বলছেন, এরপরে গিয়ে কেন আপনি বাবার কথা বলছেন? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার আল্লাহ, আমার আল্লাহ, আমাদের রব, তিনি কি বলতেছেন? আপনারা খুঁজে পাবেন সূরা লোকমানের মধ্যে, সূরা লোকমান হচ্ছে 31 নম্বর সূরা, এর 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন দেখেন। আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ বলতেছেন, দিলটাকে খেয়াল করেন, দিলটাকে ঘোরান, যে আপনি আপনার রবের কথা শুনতেছেন, কোন কবিতা শুনতেছেন না। আল্লাহ কি বলতেছেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। যে আল্লাহ তাআলা বলতেছেন যে আরে, আর আমি মানুষকে পিতা মাতার ব্যাপারে সদাচরণের নির্দেশ দিয়েছি। কেন? দেখেন এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের ক্রাইটেরিয়া বর্ণনা করতেছেন, কিভাবে বর্ণনা করতেছেন? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। যে আমি মার বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলতেছেন যে কেন মার প্রতি তোমাকে বললাম যে তুমি সদাচরণ করো, ইহসান করো, হ্যাঁ, ভালো আচরণ করো, উত্তম ব্যবহার করো, কেন? আল্লাহ বলতেছেন এজন্যে যে হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট। বাংলায় আমরা একটা কথা বলি না, সুখের পরে সুখ, দুঃখের পরে দুঃখ, মানে একটার পর একটা কন্টিনিউয়াসলি দুঃখটা আসতেছে, এটা বলে দুঃখের পরে দুঃখ। হ্যাঁ, শীতের পর শীত, দিনের পর দিন, আমরা কিভাবে বোঝাই এটা? যে কন্টিনিউয়াসলি জারি আছে। তো আল্লাহ বলতেছেন এটা কন্টিনিউয়াস একটা কষ্টকর প্রসেসের মধ্যে দিয়ে মা তোমাকে ধারণ করেছে, মা তোমাকে জন্ম দিয়েছে, মা তোমাকে বড় করেছে। এবং আল্লাহ তাআলা আহ
উম আরো কি বলতেছেন যে দেখো, তোমাকে দুধ ছাড়ানো হয়েছে 2 বছর বয়সে, সুতরাং তোমরা কি করো, তোমরা তার শুকরিয়া আদায় করো। হ্যাঁ, এবং মনে রেখো যে তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। তো এই যে আল্লাহ মায়ের সম্মান দিচ্ছেন, মার ব্যাপারে সদ্ব্যবহার করার কথা বলতেছেন, মাকে উত্তম আদর চরিত্রটা প্রদর্শন করতে বলতেছেন মার সামনে। কেন? ওয়াই? হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড দিস? আল্লাহ আযজা ওয়া জাল এটার কারণও বর্ণনা করে দিয়েছেন, যে মনে করো হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি, যে সে তোমাকে 2 বছর ধরে দুধ খাইয়েছে, যখন আর কেউ তোমার কান্না, তোমার কষ্ট, তোমার শব্দ বুঝতে পারতো না, যতটা তোমার মা যেভাবে বোঝে, তখন এই মাই ছিল যে রাতের পর রাত জেগে তোমাকে দুধ খাইয়েছে। ওই মাই ছিল যে শীতের রাত কষ্টের পর কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। ওই মাই ছিল যে তোমার কি বলে যায়, বা তোমার কাপড় পরিবর্তন করে দিয়েছে, তোমাকে তুমি কষ্ট কোন শব্দে পাও সেটা খেয়াল করে তোমাকে কষ্ট থেকে নিবারণ করেছে, তোমাকে অসুস্থ হলে রাত জেগে মাথায় পানি ঢেলেছে। এই যে কষ্টের পর কষ্ট, দুঃখের পরে দুঃখ, শোকের পরে শোক, দিনের পর দিন তোমাকে নিয়ে চিন্তা ফিকির, তোমাকে নিয়ে কষ্ট, তোমাকে নিয়ে আর্তনাদ, তোমাকে নিয়ে আহাজারি, এত বেশি পরিমাণে মা করছেন। এই জন্য তুমি তোমার মার প্রতি কি করো, সদ্ব্যবহার করো। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আহকাফের মধ্যে 15 নম্বর আয়াতের মধ্যে, হ্যাঁ, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলতেছেন পিতা মাতার প্রতি সদয় ব্যবহার, ইহসান, সদ্ব্যবহার করো। হামালাতহু উম্মুহু কারহাউ, যে আল্লাহ তাআলা বলতেছেন দেখো, অতি কষ্টে, কারহাউ শব্দটা আল্লাহ তাআলা এই করতেছেন, ব্যবহার করছেন কষ্টের পর কষ্ট করে, একই জিনিস, কষ্টের পর কষ্ট, পরিশ্রমের পর পরিশ্রম, হ্যাঁ, একেবারে মজবুতির পর মজবুতি, দৃঢ়তার পর দৃঢ়তা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, বলতেছেন যে মা আমাদেরকে লালন পালন করছে। তাহলে আমরা কি পেলাম, আল্লাহ কি স্মরণ করিয়ে দিচ্ছেন মায়ের ব্যাপারে? 1 নম্বর জিনিস, মা আমাদেরকে গর্ভধারণ করেছেন। 2 নম্বর, মা প্রচন্ড ব্যথা সহ্য সহ্য করে সন্তানকে জন্ম দিয়েছেন। 3 নম্বর, মা দুধ পান করাইছেন 2 বছর ধরে, সন্তানকে দেখভাল করছেন। তার মানে এই সব কিছুকে যদি আপনি একটা শব্দের মধ্যে বন্দি করতে চান, আপনি কি খুঁজে পাবেন? মাতৃত্ব, একটা শব্দ। কি? মাতৃত্ব। এবার আপনি আপনার রসুলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই সাহাবীকে বললেন যে 3 বার যাতে সে তার মার দিকে সদ্ব্যবহার করে 3 গুণ, 1 গুণ যাতে সে তার পিতার কাছে করে, আপনি বলেন এখন যে আমাদের মর্যাদার কারণ কি? আপনি বলেন। দুনিয়াকে আমরা জিজ্ঞাসা করবো না, প্লেটোকেও জিজ্ঞাসা করব না, এরিস্টটলকেও জিজ্ঞাসা করব না, কার্ল মার্কসকেও জিজ্ঞাসা করব না, জন লককেও জিজ্ঞাসা করব না, ইভেন আমিনা ওয়াদুদকেও জিজ্ঞাসা করব না, আমরা কাউকে জিজ্ঞাসা করব না। হ্যাঁ, আমরা জিজ্ঞাসা করবো আন্নে মুইর, ডেভিড ডেসেল, কাউকে জিজ্ঞাসা করবো না, আমরা জিজ্ঞাসা করবো কাকে? শুধুমাত্র আমাদের রসুল, আমাদের আল্লাহকে। প্রথমে আমরা আল্লাহর কাছ থেকে জবাব দিলাম, এবং আমরা রসুলকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন যে একজন নারী সম্মানিত কিসের মাধ্যমে হয়? দেখেন আল্লাহ রসুল কি বলতেছেন, আল্লাহ রসুল কি বলতেছেন দেখেন, এটা বুখারীর হাদিস, আপনি এটা অ্যাভয়েড করতে পারবেন না যে না ঠিক আছে এটা ফেলে দিলাম, না, বুখারীর হাদিস, বুখারীর হাদিস, সহিহ হাদিস, যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে যে স্ত্রীলোক 3টি সন্তান আগেই পাঠাবে, তার জন্য জাহান্নামের প্রতিবন্ধক হয়ে যাবে ওই সন্তানেরা। এক মহিলা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি 2টা পাঠায়? বলছে 2টা পাঠালেও ওই সন্তান, মৃত সন্তান, যে সন্তান মায়ের আগে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, মা যদি সবর করে ধৈর্য ধারণ করে, সে যদি 2টা সন্তান আল্লাহর জন্য পাঠিয়ে দেয় তার আগে, এবং সে যদি এতে ধৈর্য ধারণ করে যে না আমার সন্তান আল্লাহ নিয়ে গিয়েছেন, আল্লাহর কাছে সে ফিরে গিয়েছে, এর বিনিময়ে সে কি পাবে? সে জান্নাত পাবে। কারণ এই সন্তান জাহান্নামে যখন মাকে নিয়ে যাওয়া হবে, যদি নিয়েও যাওয়া হয়, এই সন্তান জাহান্নামের মধ্যে দাঁড়িয়ে যাবে, গিয়ে বলবেন না আমার মাকে আমি জাহান্নামে নিতে দিব না, আমি সব সুপারিশ করতেছি, আল্লাহ আপনি তাকে জান্নাতে দিয়ে দেন। আর রসুল বলেছেন সে যদি সবর করে, এই মা ধৈর্য ধারণ করে, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আরো জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো কিছু বলেন, আমাদের দিল যাতে প্রশান্ত হয়। মুস্তাদ আহমদের হাদিস, সহিলি গাইরিহি, সহিলি জাতি সহিলি গাইরিহি, এটা সহিলি গাইরি মানে সহিহ হাদিস। তিনি বলছেন যে গর্ভাবস্থায় মৃত মহিলা শহীদের মর্যাদা পাবে, মানে পেটে বাচ্চা আছে, সে মরে গেছে বাচ্চা জন্ম দিতে গিয়ে বা বাচ্চা ধারণ করতে গিয়ে, সে কিসের সওয়াব পাবে? শহীদের সওয়াব পাবে। ইভেন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন যে এই যে ধরেন আপনাদের অনেকের অ্যাবর্শন হয়ে যায়, মিসক্যারেজ হয়ে যায়, কি পাবেন? আমরা কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মিসক্যারেজ হওয়া নাভীরজ্জু একজন নারীকে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো কি বলছেন, যে দেখেন
এটা এটা কি, এটা ইবনু মাজাহ হাদিস, মিশকাতের হাদিস, আহমদের হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, গর্ভপাত হওয়া সন্তানের মাতা তাতে সওয়াবের আশা করলে ওই সন্তান তার নাভির রজ্জু দ্বারা তাকে জান্নাতে টেনে নিয়ে যাবে। যে অ্যাবর্শন, যে মিসক্যারেজের কথা বললাম, যদি কেউ সবর করে যে ওই মা, সে কোথায় যাবে? এই সন্তানের নাভির রজ্জু, এই যে এইগুলা থাকে, জিনিসপত্রগুলো মায়ের সাথে অ্যাটাচ থাকে বাচ্চার, এই জিনিসপত্রগুলো, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো টেনে তাকে, মাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে দেখেন, গর্ভ ধারণ করতে গিয়ে মারা গেছে, কোথায় যাবে? জান্নাতে যাবে। কারো সন্তান অ্যাবর্শন হয়েছে, মিসক্যারেজ হয়ে গেছে, ওই সন্তান তাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে যাবে। কেউ যদি, কোন নারী যদি তার আগেই দুইটা সন্তান বা তিনটা সন্তান আল্লাহ নিয়ে যান, সে যদি সবর করে, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তার মানে মাতৃত্ব কি? মাতৃত্ব হচ্ছে জিহাদ, মাতৃত্বই হচ্ছে শাহাদাত, মাতৃত্বই হচ্ছে একজন নারীর কামিয়াবির জায়গা। এজন্যই তার এত সম্মান, এজন্যই তার এত ইজ্জত। একজন সন্তান তার মাকে ভালোবাসবে তার মাতৃত্বের কারণে। মা তাকে মা হিসেবে লালন পালন করছে, মা তাকে তার আঁচলের ছায়ায় আশ্রয় দিয়ে দুনিয়ার প্রতিকূল পরিস্থিতিতে তাকে তাকে বাঁচাইছে। মা তাকে এমন অবস্থায় সাহায্য সহযোগিতা করছে যখন দুনিয়ার অন্য কেউ এই বাচ্চার ভাষাই বুঝতে পারতো না, তখন মা তার কান্নার ভাষা আত্মস্থ করে ওইভাবে বাচ্চাকে ট্রিট করছে, যেটা বাবার পক্ষে সম্ভব ছিল না। এই জন্যই মা হিসেবে সে এত বেশি সম্মান পাবে। তার সম্মানের জায়গাটা হচ্ছে মাতৃত্বের মধ্যে। দুই, আমরা আরো জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ, আপনি আরো বিভিন্ন ডাইমেনশন থেকে আমাদেরকে বলেন। আল্লাহ তাআলা বলবেন কি? আল্লাহ বলবেন, দেখো, তোমরা মনে রেখো, আমি মানুষকে, পুরুষকে বানাইছি কি? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সূরা নিসার 34 নম্বর আয়াত। সুবহানাল্লাহ, আপনাদের নামে একটা সূরা আছে। সুবহানাল্লাহ, সূরাতুর রিজাল নামে কোনো সূরা নেই, পুরুষদের সূরা। সূরাতুন নিসা নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, নারীদের সূরা। তো আল্লাহ তাআলা এখানে কি বলছেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ। যে আল্লাহ তাআলা বলতেছেন, পুরুষগণকে আমি নারীর উপরে কর্তৃত্বশীল বানাইছি। আই মিন, পুরুষরা হবে কি? নারীদের কর্তা। কেন? কারণ আল্লাহ বলতেছেন কি, যে দেখো, যে আহ বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ, কারণ আল্লাহ এটা দিয়েছেন। কখনো কাউকে তিনি প্রায়োরিটি দিয়েছেন, কখনো নারীকে প্রায়োরিটি দিয়েছেন, কখনো পুরুষকে দিয়েছেন, কখনো পুরুষকে দিয়েছেন, কখনো নারীকে দিয়েছেন। এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইসলামকে সেট আপ করেছেন, একটা স্টেবল করার জন্য সমাজকে, দিনকে, রাষ্ট্রকে, পরিবারকে, ব্যক্তিকে। এইভাবে আল্লাহ তাআলা স্টেবল করার জন্য কখনো পুরুষকে করতে দিয়েছেন, কখনো নারীকে দিয়েছেন। আর ওভারঅল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর কর্তা বানাইছেন কাকে? পুরুষকে। এবং আল্লাহ তাআলা আরো কি বলতেছেন দেখেন, এটা সূরা নিসার 34 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহ ওই আয়াতের মধ্যে বলতেছেন, ফাসসালিহাতু কানিতাতু হাফিজাতু লিল গায়বি বিমা গায়বি বিমা হাফিজাল্লাহ। যে সতীসাধ্যী নারী, যারা যাকে পিওর, বিশুদ্ধ চরিত্রের নারী, যাদের চরিত্র নিষ্কলুষ, পবিত্র চরিত্রের নারী, সতী সাধ্বী, তাদের বৈশিষ্ট্য কি? হোয়াটস দ্য ক্রাইটেরিয়া? আল্লাহ আযজা ওয়া জাল সেইস যে তারা হচ্ছে সতী সাধ্বী নারীরা আনুগত্য পরায়ণ হয়। কার আনুগত্য পরায়ণ? ওই যে আল্লাহ এই আয়াতের শুরুতেই বললেন, পুরুষ হবে কর্তা, নারীরা কি করবে? আনুগত্য পরায়ণ হবে। এবং কি, আল্লাহ তাআলা বলতেছেন যে এই পুরুষদের অবর্তমানে নারীরা ওই জিনিসগুলা প্রিজার্ভ করবে, সংরক্ষণ করবে, হেফাজত করবে, যেটা আল্লাহ হেফাজত করতে বলছেন। কি হেফাজত করতে বলছেন? সতীত্ব। হ্যাঁ, স্বামীর অবর্তমানে তার সম্পদ, তার সন্তান, তার ঘর, তার 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 টেরিটরি আপনি হেফাজত করবেন। আপনি আপনার টেরিটরিতে কোনো অবৈধ পুরুষকে আসতে দেবেন না। আপনার সন্তানকে আপনি দেখভাল করে বড় করে তুলবেন। স্বামী যে সম্পদ রেখে যাবে সেটা হেফাজত করবেন। নিজের জন্য যতটুকু দরকার আপনি খরচ করবেন, বাদ বাকিটুকু আপনি অপচয়ের হাত থেকে রক্ষা করবেন। এগুলো হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। আমরা আল্লাহকে আরো বলি, আল্লাহ রাসূলকে বলি যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো আমাদেরকে বলেন যে একজন নারী কি কারণে সম্মানিত। মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত হাদিস, তিরমিজির হাদিস, সহিহ হাদিস, আলবানী সহিহ বলছেন। তো তিনি বলতেছেন কি, আল্লাহ রাসূল বলছেন, দেখো নারীরা, শুনে রাখো, আমি যদি কাউকে সিজদা করার আদেশ দিতাম, তাহলে নারীদেরকে বলতাম তারা তাদের কি করে? স্বামীদেরকে সিজদা করে। এবং তিনি আরো বলতেছেন, দেখেন হাদিসটা শেষ হচ্ছে কিভাবে, যে সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, স্ত্রী যতক্ষণ তার স্বামীর অধিকার আদায় না করবে, ততক্ষণ সে তার আল্লাহর, তার রবের অধিকার আদায় করতে সক্ষম হবে না। তো আল্লাহ আযজা ওয়া জাল তার স্বামীর অধিকারের সাথে তার আল্লাহর অধিকার আদায়ের যোগ সাদৃশ্য করে দিচ্ছেন। ততক্ষণ পর্যন্ত একটা ব্যক্তি, একজন মহিলা, একজন নারী, একজন স্ত্রী
একজন ঘরণী, হ্যাঁ একজন অর্ধাঙ্গিনী, সে ততক্ষণ পর্যন্ত আল্লাহর হক আদায় করতে পারবে না যতক্ষণ না সে তার স্বামীর অধিকার না আদায় করতেছে। আর কি, আল্লাহ রাসূল তার ফুফুকে আদেশ দিতে বলছেন, দেখেন আপনি আপনার স্বামীর সাথে কিভাবে আচরণ করতেছেন বারবার চিন্তা করবেন। ওয়াই? কারণ তিনি বলছেন, মনে রাখবেন, এটা হচ্ছে আহমদের হাদিস, সিলসিলা সহিহ হাদিস, আলবানী সহিহ বলছেন, তার মানে এটা এটা বুঝতেই পারতেন কি পরিমাণ লেভেলের সহিহ। তিনি বলতেছেন যে স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম। তার ফুপিকে তিনি কি বলতেছেন, ফুপি শুনে রাখো, স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম। অর্থাৎ কি, স্বামীকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে, আল্লাহর নির্ধারিত সীমার বাইরে গিয়ে না, স্বামী যদি তোমাকে বলে যে যাও বন্ধুদের খাবার দিয়ে আসো, এটা স্বামী সন্তুষ্টি না। কারণ স্বামী এখন আল্লাহর নির্ধারিত সীমার বাইরে আপনাকে অর্ডার করছে, আপনি এটা পালন করতে বাধ্য না, আপনি পালন করলে গুনাহগার হবেন। আপনি ওই ক্ষেত্রে স্বামীকে প্রোটেস্ট করবেন, কিন্তু যতক্ষণ স্বামী আপনাকে আল্লাহর বিধানের মধ্যে বলতেছে কোন অর্ডার, ততক্ষণ আপনি সেটা পালন করবেন না। আপনি সেটা নারী জাতি সেটা পালন করবে, এটা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলতেছেন। আচ্ছা, এবার আবু হুরায়রার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আহমদের হাদিস, বলছেন কোন স্বামী উপস্থিতিতে কোন স্ত্রী যাতে তার অনুমোদন ছাড়া নফল রোজা না রাখে। প্রায়োরিটি কাকে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এভাবে আপনি, এবং আরো আরো একটা কঠিন হাদিস দেখেন, সহিহ ইবনে ইবনের হাদিস, সিলসিলা সহিহ হাদিস, আলবানী সহিহ বলছেন যে ততক্ষণ পর্যন্ত কোন নারীর নেক আমল কবু উপরে ওঠানো হয় না, তার নামাজ কবুল করা হয় না, যতক্ষণ তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট থাকে। মানে সারি নির্ধারিত কারণে, আবার দুনিয়াবি কারণে, যেটা শরীয়তের বাইরে গিয়ে সে অসন্তুষ্ট হলে আবার কিন্তু এই হাদিসগুলো অ্যাপ্লাইড হবে না। অ্যাপ্লাই তখন হবে শরিয়া নির্ধারিত কারণের মধ্যে, যখন সে আপনার জন্য কি অসন্তুষ্ট। সো আপনি দুইটা জিনিস আমরা যদি খেয়াল করি, আমার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তিনি কুরাইশ নারীদের কি বলে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, আহ, মানে গুণগান করেছেন যে না কুরাইশ নারীরা ভালো। কেন বলছেন? তার মধ্যে একটা ছিল তারা তার স্বামীর প্রতি দায়িত্বশীল। দুই নম্বরের জিনিসটা ছিল, সেটা কি ছিল, যে তারা তাদের বাচ্চার প্রতি রহম দিল, দিল উজাড় করে তারা তাদের সন্তানকে কি করে, ভালোবাসে। এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, এটা মিশকাতের মধ্যে আসছে, এবং আলবানী এটাকে সহিহ বলছেন। তিনি বলছেন, দেখো কোন মহিলা যদি পাঁচটা কাজ করে, কি কাজ? এক নাম্বার, সে নামাজ পড়বে। দুই নাম্বার, সে রোজা রাখবে। তিন নাম্বার, সে লজ্জাস্থানের হিফাজত করবে। চার নাম্বার, সে স্বামীর আনুগত্য করবে। তাহলে সে কি করবে? সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশের সুযোগ পাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন যে আমি কি তোমাদেরকে মানুষের সর্বোত্তম সম্পদ সম্পর্কে অবহিত করব না? সুবহানাল্লাহ, একটু খেয়াল করেন আপনাদের নবীজি কি বলছেন। আবু দাউদের হাদিস, সনদ সহিহ, ইমাম জাহাবি সহিহ বলছেন হাদিসটা, হাকিমও সহিহ বলছেন। তো তিনি বলতেছেন কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আমি কি তোমাদের বলবো না দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ কোনটা? দেখেন আপনাদের ইজ্জত কিভাবে আল্লাহ রাসূল বাড়াচ্ছেন। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদের কথা আল্লাহ রাসূল বলতেছেন কি, যে দেখো আমি কি তোমাদের বলবো না দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ কোনটা? হচ্ছে কি? আল্লাহ রাসূল বলতেছেন তা হচ্ছে নেককার স্ত্রী। সুবহানাল্লাহ, একজন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কাদেরকে শ্রেষ্ঠ সম্পদ বলছেন? আপনাদেরকে, যারা শ্রেষ্ঠ নেককার স্ত্রী। আল্লাহ রাসূল বলতেছেন তাদের ক্রাইটেরিয়া কি? রাসূল বলতেছেন দেখেন, স্বামী তার স্ত্রীর দিকে তাকালে সে তাকে আনন্দ দেয়, আনন্দদায়ক স্ত্রী। হ্যাঁ, গুমরা মুখ হয়ে বসে থাকে সারাদিন, স্টার জলসা দেখে, অন্য পুরুষকে দেখে সে মজা নেয়, স্বামীকে দেখলে মুখ বাঁকা করে থাকে, এরকম স্ত্রী না। বিপরীত পক্ষে কথা একই, স্বামীর জন্য একই কথা। আচ্ছা, তার মানে কি, তারপরে কি, যে আনন্দ দেয়, এবং স্ত্রীকে স্বামী যদি কোনো নির্দেশ দেয় শরিয়া নির্ধারিত মতো, সেটা সেটা মেনে নেয়। আর কি, স্বামী যখন অনুপস্থিত থাকে তখন স্ত্রী তার সতীত্ব এবং স্বামীর সম্পদে হেফাজত করে। তো এই যে ঘুরে ফিরে দুইটা জিনিস, আমরা যদি এটাকে যদি এক বাক্যে বলি, প্রথম পয়েন্টের এক বাক্যে আমরা কি বলছি? মাতৃত্ব। দ্বিতীয় নাম্বার আমরা কি বলবো? স্ত্রীত্ব। অর্থাৎ ওয়াইফ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব, আল্লাহ রাসূল যে দায়িত্ব আপনাদেরকে দিয়েছেন, সেটাকে নারী জাতির উপর যেটা দেওয়া হয়েছে সেটা কি করা? পালন করা। তো এই দুইটা দায়িত্বের মাধ্যমে আমরা কি হতে পারবো? মাতৃত্বের দায়িত্ব, স্ত্রীত্বের দায়িত্ব, আল্লাহ এবং তার রাসূল যে নারী জাতিকে সম্মানিত করেছেন, এই দুইটা বেসিসের উপরে তারা যদি তাদের জায়গা থেকে মা হয়ে মায়ের দায়িত্ব পালন করে, স্ত্রী হয়ে স্ত্রীর দায়িত্ব পালন করে, যখন সে মানে কারো অধীনস্থ, পিতার অধীনস্থ, তখন যদি সে তার তার ওই রেজাল্টকে, তার অভিভাবককে মেনে নেয়, তার বৈধ কথার উপর আমল করে, সে কোথায় যাবে? এটাই তার জান্নাত। ঘর হচ্ছে তার জান্নাত, ঘর হচ্ছে তার কর্মক্ষেত্র,
ঘরের মধ্যে সে যদি মারা যায় সন্তান সন্তান জন্ম থেকে, সে জিহাদের সমান সওয়াব পাবে। গর্ভধারণ করে নারীর জন্য জিহাদের সমান সওয়াব এনে দিবে। হ্যাঁ, বাচ্চা জন্ম থেকে মারা গেলে সে শাহাদাত লাভ করবে। কোনো বাচ্চা যদি তার আগে সে আল্লাহর কাছে পাঠিয়ে দেয়, এই বাচ্চা তার এবং জাহান্নামের মধ্যে প্রতিবন্ধক হবে। ইভেন বাচ্চা জন্ম দেওয়ার আগেই কারো যদি অ্যাবর্শন হয়, মিসক্যারেজ, এই বাচ্চা এই এই কি বলে ভূমিষ্ঠ হওয়ার আগে যে বাচ্চাটা মারা গেছে ভ্রূণ অবস্থায়, এই ভ্রূণ তাকে তার এবং জাহান্নামের মধ্যে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। তো এটা আমাদের বুঝতে হবে। আপনারা যে ঘরানার হন, আপনাদেরকে আমি বলি, মুফতি তকি উসমানীর আপনারা তাওজিহুল কোরআন, আহলে হাদিস ঘরানার শেখ সালাউদ্দিন ইউসুফের তাফসির আহসানুল বয়ান, যদি আপনি আহ, কি বলে ইখওয়ানি ঘরানার হন তাহলে আপনি সৈয়দ কুতুবের ফি জিলালিল কোরআন, যদি আপনি জামাতি ঘরানার হন তাহলে সৈয়দ আবুল আল্লাহ মওদুদির তাফসিরুল কোরআন, এগুলো আপনারা পড়বেন। আপনারা শুধু একটা আয়াতের তাফসির পড়বেন, সেটা কি? সূরা আহজাবের 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত। যে আল্লাহ তাআলা কি বলছেন? হ্যাঁ, যে আল্লাহ তাআলা বলতেছেন, দেখো তোমরা নিজ ঘরে অবস্থান করো। ওয়াকরন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, যে তোমরা নিজ ঘরে অবস্থান করো। এবং আল্লাহ তাআলা কি করতেছেন? ওয়ালা তাবাররুজনা তাবাররুজ তাবাররুজাল জাহিলিয়াহ, যে তোমরা জাহিলি যুগের, পুরো জাহিলিয়াতুল উলা, পুরো ওটি জাহিলি যুগের মধ্যে তোমরা প্রদর্শন করে নিজেদের ঘর থেকে বের হও। এটা আপনারা যে ঘরানার হন, আপনারা এই ঘরানার ইমামদের আলেমদের লেখা তাফসীর করবেন, তারা কি বলছেন, তারা কি বলছেন আপনার আমার সম্মানের কথা। মুফতি তাকি ইসমানী খুব স্পষ্ট করে বলেছেন যে নারীর আসল জায়গা হচ্ছে তার ঘর, নারীর মূলনীতি হচ্ছে তার ঘর। সে ঘর সামলাবে, সে ঘরে কাজ করবে, ঘরের দায়িত্বে তাহজির করে স্পষ্ট করে বলা আছে। আল্লাহ মাহমুদ আলুসি হানাফি মাযহাবের ইমাম, তিনি কি বলছেন? যে মেয়েদেরকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে তাদের মর্যাদা শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে। এটাই তার সতীত্বের জায়গা, এটাই তার কাজের জায়গা, এটাই তার জায়গা। বাজার ঘাট শপিং মল লোক যেমন যাতায়াত করে, এটা হওয়ার সুযোগ কখন? শাইখ সালাউদ্দিন ইউসুফ কি বলছেন আহসানুল বায়ানের মধ্যে, পৃষ্ঠা 335-এর মধ্যে একই কথা বলছেন, যে নারীদের প্রধান ক্ষেত্র হচ্ছে ঘর, চার দেয়ালের মধ্যে সুরক্ষিত থেকে সেটা দায়িত্ব পালন করবে। সৈয়দ কুতুব রহমতুল্লাহ কি বলছেন? তিনি এটাই বলছেন, ঘরই হচ্ছে মেয়েদের পরিবেষ্টনী। এটা কোথায়? আপনি তাওজির ফিজিল 16 নম্বর খন্ডে 156 থেকে 157 নম্বর পৃষ্ঠা পরে দেখেন। তিনি বলছেন যে ইসলাম তাদেরকে ঘরমুখী থাকতে বলছে, বাচ্চা কাচ্চার পরিচর্যা, লালন পালন, প্রতিপালন করতে বলছে, এবং তাদের অবস্থান ক্ষেত্র হচ্ছে ঘর। ব্যতিক্রম কিছু প্রেক্ষাপট ছাড়া তার বাইরে যাবে না। সৈয়দ আবুল আল্লাহ মওদুদী, যার কথা আপনারা অনেকে তাকে কোট করে বিপথে যেতে চায়, তিনি কি বলছেন আপনারা খেয়াল করে দেখেন। তিনি কি বলছেন? সৈয়দ আবুল আল্লাহ মওদুদী রহমতুল্লাহ আলাই, উনি বলতেছেন তার তাফহিমুল কোরআনের মধ্যে 12 নম্বর খন্ডে 45 থেকে 46 নম্বর পৃষ্ঠা, তিনি বলতেছেন দেখেন যে আহ, নারীর আসল কর্মক্ষেত্র হচ্ছে তার গৃহ, তার ঘর। এ বৃত্তের মধ্যে অবস্থান করে তাকে নিশ্চিন্তে নিজের দায়িত্ব পালন করে যেতে হবে। তিনি আরো বলছেন, যারা আজকে বলে নারীরা পার্লামেন্টের সদস্য, এমপি, মন্ত্রী নির্বাচন করবে, তারা যদি খুব সুন্দর করে বলছেন, দেখেন কোরআন মাজিদে এই কথা পরিষ্কার ও স্পষ্ট হুকুমের উপস্থিত যে না দেওয়া হয়েছে। এরপরে নারীদের জন্য কোথায় সুযোগ কাউন্সিলর হওয়ার, পার্লামেন্টের সদস্য হওয়ার, ঘরের বাইরে সামাজিক কর্মে দৌড়াদৌড়ি করার, সরকারি অফিসে পুরুষদের সাথে তাল মিলিয়ে কাজ করার, কলেজে ছেলেদের সাথে শিক্ষা লাভ করার, পুরুষদের হাসপাতালে নার্সিং এর দায়িত্ব সম্পাদন করার, বিমানে রেলগাড়িতে যাত্রীদের সেবায় নিয়োজিত হওয়ার, শিক্ষা ও প্রশিক্ষণ লাভের জন্য আমেরিকা ইংল্যান্ড যাওয়ার সুযোগ তাদের কোথায়? দেখেন, উনি আরেকটা কথা বলছেন। অনেকে বলে কি, যে অনেকে বলে যে মানে আমাদের মা আম্মাজান আয়েশা, তিনি তো লড়াই করেছেন, জঙ্গে জামালের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, এই তো পাওয়া গেল নারীদের কি করার। তিনি বলেছেন এখানে এনে যে দেখেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উহদের যুদ্ধে জঙ্গে জামালে অংশ নিয়েছেন, কিন্তু দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আব্দুল্লাহ ইবনু আহমদ ইবনু হাম্বল, তিনি জাওয়াইদুজ জাহাদ নামক কিতাবের মধ্যে, ইবনুল মনজির, ইবনু আবি শাইবা, ইবনু সাদ, তাদের প্রত্যেক কিতাবে মাসরুক রহমতুল্লাহ আলাইহি থেকে হাদিস উদ্ধৃত করেন, যেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই এই আয়াতে পড়ে ও কান্না ফি বুয়ুতিকুন্না, যখন এই আয়াতের মধ্যে পৌঁছাইতেন যে মেয়েদের ঘরে থাকবে, তিনি কষ্টে কেঁদে ফেলতেন এবং বলতেন যে আমি জঙ্গে জামালের যুদ্ধ অংশ নিয়ে ভুল করছিলাম। সৈয়দ আবুল আলা মওদুদী তাফসীরুল কোরআন 12 নম্বর খন্ডে 35 থেকে 36 নম্বর পৃষ্ঠা। আজকে যারা এই ঘটনার যারা দলিল দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে, তাদেরকে বলবো আপনারা আপনাদের আলেমের, আপনাদের আপনাদের যে যিনি আমির ছিলেন তার কিতাবটা খুলে দেখেন।
আপনারা হানাফি হইলে মুফতি তাকি উসমান সাহেবের কিতাব খুলে দেখেন। আপনারা সালাফি হলে শাইখ সালাউদ্দিন ইউসুফ মাক্কির আপনি তাওজিহুল আহসানুল বায়ান পড়ে দেখেন, আল্লামা মাহমুদ আলুসির রুহুল মানি পড়ে দেখেন, সৈয়দ কুতুবের ফি জিলালিল কোরআন পড়ে দেখেন, যে ঘরানার হন, এর বাইরে তো আমরা কেউ না। আপনারা তাহলে কোন দিক থেকে আপনারা অনুসরণ করতেছেন? খুব আল মাউসু আল মাউসুআতুল ফিকহি আল কুইয়াতি, আপনারা জানেন ফিকহের একটা বিশ্বকোষ, সেখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে, ফকিহগণ বলছেন, নারীদের অন্যতম প্রধান কর্তব্য হচ্ছে ঘর পরিচালনা করা, সংসার পরিচালনা করা, পরিবারের সার্বিক দিকে খেয়াল রাখা, সন্তানের প্রতিপালন করা, সন্তানদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে তাদেরকে ইসলামের সুমহান আদর্শে গড়ে তোলা, স্বামীর সাথে সদ্ভাব বজায় রাখা। তো এটা যদি আপনারা খেয়াল না করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা যদি প্রিয় বান্দা হতে চান, আল্লাহর কাছ থেকে যদি আপনারা প্রিয় বান্দি হতে চান, তাহলে আপনি কিভাবে হবেন যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুসরণ না করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসে যে তোমাদের মধ্য থেকে যে নারী ঘরে অবস্থান করে পর্দায় থাকবে, শোনেন মা বোনেরা, যে আল্লাহ রাসূল কি বলছেন, ইবনে কাসিরের মধ্যে লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে থেকে যে নারী ঘরে অবস্থান করে পর্দায় থাকবে এবং সতীত্ব রক্ষা করবে, সে জিহাদের মর্যাদা লাভ করবে। আমি আপনাকে দলিলবিহীন কোনো কথা বলছি না। ইবনু কাসিরের 9 নম্বর খন্ড 81 থেকে 82 নম্বর পৃষ্ঠা, হাদিস খুলেন। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মধ্যে থেকে যে নারী ঘরে অবস্থান করে পর্দায় থাকবে, সতীত্ব রক্ষা করবে, সে জিহাদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। শুধু এইটাই না, আপনার আরো ইবনে আবি দুনিয়ার আর নাফাকাতু আলাল ইয়াল, আমালে ইবনে বুশরানের কিতাবগুলো পড়ে দেখেন, সেখানে তিনি কি বলছেন, হাসান সনদে বর্ণনা করছেন যে গৃহস্থালীর কাজ করলেও নারীরা কি পাবে? গৃহস্থালীর কাজ করেও যদি নারীরা জিহাদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আপনারা খেয়াল করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আপনাদেরকে নারী জাতিকে কোথায় ঘোরাচ্ছেন, কর্মক্ষেত্র কোথায় বর্ণনা করতেছেন, তাদেরকে আহ, মানে সম্মানে কোথায় বর্ণনা করতেছেন, এখানেই আপনি খুঁজেন। আমি হাদিসটা আবার বলি, তোমাদের মধ্যে থেকে যে নারী ঘরে অবস্থান করে পর্দায় থাকবে এবং নিজের সতীত্ব রক্ষা করবে, সে জিহাদের মর্যাদা লাভ করবে, সে জিহাদের মর্যাদা লাভ করবে, সে জিহাদের মধ্যে। আল্লাহ রাসূল বলতেছেন, আপনি কোথায় সম্মান করতেছেন? আপনি কোথায় গিয়ে আপনার কর্মকর্তা বানিয়ে নিছেন? আপনি, আমি যদি মনে করি, আমাদের নারী সমাজ, আমাদের বোনরা যদি মনে করেন স্বামীর জন্য কফি বানাই নিব, আমি পশ্চাৎপদ হয়ে যাব, আমি বিমানবালা হয়ে অশ্লীলতা বেহায়াপনা বেপর্দা করে পরপুরুষের সামনে গিয়ে 100 কাপ কফি আগে এগিয়ে দিয়ে আমি স্বাবলম্বী হবে, ভুল। এটা ভুল সিদ্ধান্ত। এভাবে কেউ কখনো আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না। হ্যাঁ, সে নষ্টামো করে মানুষের কাছে ভালো সাজতে পারে, কসম বা খোদা, আল্লাহর কসম, সে কখনো আল্লাহর কাছে ভালো সাজতে পারবে না, কারণ সে আল্লাহর বিধানে বাইরে চলে গেছে। এই জন্য মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ খুব সুন্দর করে তার আহ ইসলাহি মাওয়াইজের মধ্যে বলছেন, 154 নম্বর পৃষ্ঠা, তিনি বলছেন, দেখেন আশ্চর্য তামাশার বিষয় এই যে নারী যখন ঘরে বসে স্বামী সন্তানের সেবা করে, খাবার রান্না করে, ঘর দোর সাজায়, তখন সেটাকে বলা হয় পশ্চাৎপদতা ও মৌলবাদিতা। পক্ষান্তরে এই নারী যখন বিমানবালা হয়ে 400 পুরুষের জন্য ট্রে সাজিয়ে খাবার সরবরাহ করে আর তাদের লালসার দৃষ্টির শিকার হয়, তখন সে হয়ে যায় সম্মানিত, সে হয়ে যায় মর্যাদাবান। এর চেয়ে ভুল কথা কি হতে পারে? এর চেয়ে ভুল কথা কি হতে পারে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা প্রথমে বলছিলাম যে প্রথমে বলবো আপনাদেরকে যে আপনাদের এই যে সম্মান, এই যে ইজ্জত, এটা কিসের কারণে? এটা স্ত্রীত্বের কারণে, এটা মাতৃত্বের কারণে, এটা আপনার ঘরের হেফাজতের কারণে, এটা ইজ্জতকে সংরক্ষণের কারণে, এটা লজ্জাস্থানকে নিরাপদ রাখার কারণে। পর পুরুষের সাথে ব্যভিচার করে বেড়ানো, পর পুরুষের সাথে চোখাচোখি করে চোখের জেনা করা, কণ্ঠের জেনা করা, হেঁটে হাত ধরে পার্কে ঘুরে বেড়ানো, বোটানিক্যাল গার্ডেনে যাওয়া, কিংবা ট্রিট নিতে যাওয়া, পরপুরুষের লং ড্রাইভে যাওয়া, নাউজুবিল্লাহ, এগুলোর মধ্যে আল্লাহ সম্মান ইজ্জত রাখেননি। ওয়াল্লাহি, আপনি লং ড্রাইভে যেতে চান, একমাত্র পথ আপনি স্বামীর সাথে যান। আপনি খেতে যেতে চান, ইসলাম নিষেধ করেনি, আপনি পর্দার সাথে স্বামীর সাথে খেতে যান। আপনি খুনসুটি করতে চান, ইসলামের নিষেধ নেই, আল্লাহ রাসূল করেছেন খুনসুটি তার ওয়াহিদদের সাথে, আপনিও করেন। ছোট পরিসরে দৌড়াদৌড়ি, এটা আল্লাহ আপনাকে আপনার বৈধ কামনা বাসনা মেটানোর সুযোগ দিয়েছেন। এটা আপনি অন্যায় ভাবে জেনার পথে ব্যবহার করতে পারবেন না। সো এই জন্য আমাদের কথা, মূল যেটা মুক্তাসার কথা সংক্ষেপে যদি বলি, এতক্ষণ আলোচনার বিষয়বস্তু কি, যে আল্লাহর কাছে আমরা জিজ্ঞাসা করছিলাম যে আল্লাহ, নারী জাতির সম্মান কিসে?
আল্লাহ রসুলের কাছে আমরা জিজ্ঞাসা করছিলাম নারী জাতির সম্মান কিসে, কারণ আমাদের ইমানের মৌলিক দাবি হচ্ছে আমরা আল্লাহর কথা এবং রাসূলের থেকে প্রমাণিত যত কথা আছে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, আমরা সেগুলো মানতে বাধ্য, আমাদের সেগুলো মেনে নিতে বাধ্য, সেগুলোর উপর আমল করতে বাধ্য, সেগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে বাধ্য। তো আমরা আল্লাহকেও জিজ্ঞাসা করলাম যে আল্লাহ নারী জাতির সম্মান কিসে। তিনি বলে দিলেন মাতৃত্ব স্ত্রীত্বের কারণে, ইজ্জত হেফাজতের কারণে, ঘরে থাকার কারণে। আমরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম নারীত্বের জিহাদ, নারীত্বের কর্মক্ষেত্র, নারীদের বড় জায়গা কোনটা, ওয়ার্ক প্লেস কোনটা। আল্লাহ রাসূল বলে দিচ্ছেন ঘর, সন্তান, স্বামী। স্বামী হচ্ছে তার বড় জায়গা, ঘর হচ্ছে তার বড় জায়গা, সন্তান প্রতিপালন হচ্ছে তার বড় জায়গা, নিজের ইজ্জতের হেফাজত হচ্ছে তার বড় জায়গা। আমরা বড় বড় আলেমদের জিজ্ঞাসা করলাম আপনারা একটু ব্যাখ্যা করে বলে দেন। তারাও বলে দিল বিভিন্ন ঘরানার ওলামায়ে কেরাম যে আপনাদের জন্য ঘর, কোথায় সুযোগ পার্লামেন্টে যাওয়ার, কোথায় সুযোগ ছেলেদের সাথে একসাথে কম্বাইন্ডলি পড়াশোনা করার, কোথায় সুযোগ সেবার নামে রাত বিরেতে পুরুষ একটা রোগীর বিছানায় বিছানে ঘন্টার পর ঘন্টা, সময়ের পর সময় পার করার সুযোগ কোথায় আপনার। তো সেটা তারা খুব স্পষ্ট হয়ে বলে দিলেন। এরপর আমরা যদি নিজেরা ব্যাখ্যা বিশ্লেষণ করে অন্য দিকে ধাবিত করার চেষ্টা করি, তাহলে প্রথমেই বলছিলাম ইমানের শর্তই হচ্ছে আপনি আমি কোরআন সুন্নাহর দিকে ধাবিত হব। আমি এটা চেষ্টা করবো না যে কোরআন সুন্নাহকে কোনোভাবে একটু আঁকা বাঁকা করে প্যাচ গুজ দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে নিজের দিকে ধাবিত করা যায় কিনা, এটার সুযোগ নেই। বিনা শর্তে, বিনা বাক্যে, বিনা প্রশ্নে, বিনা দ্বিধায় মেনে নিতে হবে আল্লাহ যা বলছেন, আল্লাহ রাসূল যা বলছেন। এটাই ইমান, এটাই ইমান, এটাই ইমান। যে আল্লাহ বলছেন সামি'না ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা, যে তারা বলে আল্লাহ তোমার পক্ষ থেকে যা শুনছি সাথে সাথে সেটা মেনে নিয়েছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা কোনো এদিক সেদিক করিনি, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ শুনে তোমার বিধানকে ব্যাখ্যা করে ছুড়ে ফেলিনি, তোমার বিধানকে আঁকড়ে ধরেছি, যদিও সেটা মানতে কষ্ট হয়েছে। জাহিলি সমাজের মধ্যে আমাদেরকে এমন ভাবে গড়ে তোলা হয়েছে, তোমার কথা শুনলে মনে হইতো এটা যেন কি মঙ্গল গ্রহ থেকে আসা কোনো জিনিস, যেটার সাথে আমরা ইউজ টু নেই, পরিচিত নেই। এর পরেও যখন শুনছি ইমানের দাবি এটাই, তোমার কথা তোমার রাসূলের কথা বিনা বাক্যে বিনা প্রশ্নে মেনে নিতে হয়। কষ্ট হয়েছে, দিল ধরে রাখতে কঠিন হয়েছে, আমাদের মন্তর দুমড়ে মুচড়ে গেছে, তারপরেও মেনে নিছি, কারণ তুমি বলছো, তোমার রাসূল বলছে। ইমান এটাই, আল্লাহ মত রাসূলের কথা বিনা প্রশ্নে মেনে নেওয়া। প্রশ্ন করিনি, দিল দুমড়ে মুচকে গেছে, ভেঙে চৌচির হয়ে গেছে, দিলকে কামড়ে ধরে থাকছি, ওই রশ্মিকে কামড়ে ধরে থাকছি কেন? কারণ আমাদের রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এমন একটা সময় আসতেছে ইমান ধরে রাখা ঠিক ততটাই কঠিন হবে। তো এর চেয়েও কঠিন হবে, যতটা কঠিন হাতের মধ্যে অঙ্গার জ্বলন্ত কয়লা রাখা, ইমান ধরে রাখা এর চেয়েও বেশি কঠিন হবে। আমাদের রাসূল বলেছেন, এবং রাসূল এই কথাও বলেছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, যে ওই সময়টাতে এই কঠিন পরিস্থিতিতে যারা আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদার সুন্নত পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে থাকবে, তাদের মর্যাদা হবে 50 জন সাহাবীর, 50 জনের সমান। তখন সাহাবী একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমাদের মধ্যকার 50 জন না তাদের মধ্যকার 50 জন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এটা তোমাদের মধ্যকার 50 জনের সমান সওয়াব। তো এই যে এটা যদি আমরা হাসিল করতে চাই, আমাদেরকে কোরআন এবং সুন্নাহর দিকেই ফিরে যেতে হবে। কোথায় সুযোগ স্কেপটিসিজমে অংশগ্রহণ করার, কোথায় সুযোগ বিমান বালা হয়ে মানুষের কাছে পরপুরুষের সামনে একেবারে একেবারে কিছুটা অর্ধ উলঙ্গ হয়ে খাবার সার্ভ করার, কোথায় সুযোগ বয়েজ স্কুলে, গার্লস স্কুলে কি বলে ছেলেদের সাথে একই সাথে হাত ধরে ঘোরাঘুরি করার সুযোগ আমার কোথায়? কোথায় সুযোগ আমার রাষ্ট্র পরিচালনা করার? আল্লাহ তো আমাকে সেই দায়িত্ব দেননি। এবার আমরা দেখি সোনালী যুগের যে কথা আমরা বললাম, সেই স্বর্ণালী যুগের মায়েরা কেমন ছিলেন, রসুল কাদেরকে উত্তম নারী বলছেন। আপনারা খুঁজে পাবেন একটা হাদিস, মুস্তাদ আহমদ, তাবারানি এবং আলবানির কিতাব সহিয়াল জামিতে হাদিসটা আছে। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একবার তিনি 4টা দাগ টানলেন, দাগ টেনে বললেন যে তোমরা কি জানো এটা কি? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতের সবচেয়ে সম্মানিত নারী হচ্ছেন 4 জন। একজন নাম হচ্ছেন আল্লাহ সুবহান খাদিজা বিনতু খুয়াইলিদ, 2 নাম্বার ফাতিমা বিনতু মুহাম্মদ, 3 নাম্বার মারিয়াম বিনতু ইমরান,
4 নাম্বার, ফিরাউনের স্ত্রী আসিয়া বিনতু মুজাহিম। আপনার এই 4 জনের মধ্যে থেকে একজন উদ্যোক্তা বের করুন তো, আমাকে বলেন তো দেখি। 4 জনের মধ্যে থেকে একজন উদ্যোক্তা বের করেন তো, ব্যবসায়ী বের করুন তো। 4 জনের মধ্যে থেকে আপনি একজন বিমানবালা বের করেন তো। 4 জনের মধ্যে থেকে একজন নার্স বের করেন তো। 4 জনের মধ্যে থেকে আপনি একজন ভার্সিটি প্রফেসর, মহিলা প্রফেসর বের করেন তো, পাবেন আপনি। আপনি প্রথমে দেখেন, আমাদের প্রথমে আলোচনা কার কথা? খাদিজা বিনতে খুয়াইলিদের কথা। আপনি বলতে পারেন এই তো পাওয়া গেল, খাদিজা তো ব্যবসায়ী ছিলেন। বোন, আপনি জিজ্ঞাসা করুন তো, নিজের ইলমের সাথে নাফরমানি না করে জিজ্ঞাসা করুন তো, খাদিজা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা ইসলাম কবুলের পরে কতদিন বিজনেস করছেন? করছেন? খুঁজেই পাবেন না আপনি। তাহলে আপনি ইসলাম, ইমান আনার পরের অবস্থাটা কেন সামনে রাখতেছেন না? খাদিজা বিনতু খুয়াইলিদের কথা যদি বলবেন, তাহলে আমি আপনাকে বলবো, খাদিজা বিনতু খুয়াইলিদ সেই মহিষী নারী যিনি তার সমস্ত সম্পদ তার স্বামীর কদমের নিচে এনে দিয়েছেন। নেই, আপনি খরচ করুন যেদিকে খুশি, যখন খুশি, যেভাবে খুশি, প্রশ্ন করেননি। খাদিজা বিনতু খুয়াইলিদ ওই মহিষী রমণী যিনি তার স্বামী যখন দিনের পর দিন দিনের কাজের জন্য বাইরে থাকতেন, হীরা গুহায় থাকতেন সত্য পথ অনুসন্ধানের আশায়, এই খাদিজা বিনতু খুয়াইলিদ, এই মহিষী রমণী, আমাদের উম্মুল মুমিনিন, মুমিনদের মা, নিজ হাতে খাবার রান্না করে কয়েক মাইল সফর করে পাহাড়ের সুউচ্চ প্রান্তে উঠে কষ্ট করে এই মহিলা, এই রমণী, এই মহিষী নারী, তিনি তার স্বামীকে খাবার পৌঁছে দিয়ে আসতেন। প্রশ্ন করেননি যে কেন আপনি আমাকে রেখে কিভাবে একা চলে আসছেন? আপনি আসেন, আমার অধিকার আদায় করে নিজের অধিকার কুরবানি করে দিয়ে রসুলকে ছেড়ে দিয়েছেন। এবং তিনি যাচ্ছেন, বুখারীর হাদিস, একদিন তিনি আসতেছেন, তখন জিবরিল আমিন এসে বলতেছেন যে হে হে মোহাম্মদ, ওই যে খাদিজা আসতেছে, তার হাতে তরকারি, তার হাতে খাবার, তিনি আসার পর তাকে বলবেন যে আল্লাহ তাকে সালাম জানাইছেন এবং জিবরিল তাকে সালাম জানাইছেন। কোন অবস্থায় তিনি সালাম পাইছেন? ঠিক ওই অবস্থায় যখন তিনি তার স্বামীর খেদমতে খাবার এনে হাজির করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি মহব্বত করতেন খাদিজাকে। একবার তিনি বলছেন, হাদিসের মধ্যে আসছে, এবং এই হাদিসটা আপনারা ইয়েতে পাবেন, বুখারীতে পাবেন, মুসলিমেও পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ কসম, মানব জাতি আমার নবুয়তের প্রতি মিথ্যা আরোপ করতেছিল, সে সময় আমার উপর ঈমান এনেছিল খাদিজা বিনতু খুয়াইলিদ। কাফিরা যখন আমাকে বিতাড়িত করতে মরিয়া হয়ে গিয়েছিল, সে সময় খাদিজাই আমাকে আশ্রয় দিয়েছিল। আজকের যারা ফেমিনিজম দ্বারা প্রভাবিত বোনরা শুধু বলেন বিজনেস বিজনেস বিজনেস, খাদিজা খাদিজা, অথচ খাদিজা তার স্বামীর খেদমতে দুনিয়ার সমস্ত অর্জিত সম্পদকে কিভাবে তিনি তার স্বামীর কদমের নিচে এনে হাজির করেছেন সেটা কেউ বলবে না। কিভাবে তিনি আগলে রেখেছেন ওই সময়ে, যখন আল্লাহ রাসূল ভীত হয়ে চলে গেছেন খাদিজার বাড়িতে, বলতেছেন আমি এই দৃশ্য দেখছি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে নাও। খাদিজা তার পরম মমতায় ভালোবাসায়, এই ঘরণী, এই মহিষী নারী তার স্বামীকে কম্বল দিয়ে মুড়িয়ে বলতেছিলেন আপনি কষ্ট পাবেন না, আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবে না, কারণ আপনি মহৎ মানুষ। এই খাদিজার কথা কেউ বলে না, এই খাদিজার কথা বলে না। অথচ খাদিজাকে ব্যবসায়ী বানিয়ে তারা এখন অনলাইনে নিজে মডেল হয়ে প্রোডাক্ট সেল করে, আর সে বলে খাদিজার অনুসারী। নাউজুবিল্লাহ! এই ধরনের দিন বিকৃত করলে আল্লাহর সাহায্য কিভাবে আসবে আমাদের উপরে? আল্লাহর সাহায্য কিভাবে? খাদিজা কতদিন ব্যবসা করেছেন দিন কবুলের পরে, ইমান আনার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার পরে। দেখেন, আপনি খুঁজে দেখেন, তিনি খরচ করেছেন সব টাকা, স্বামীর কাছে দিয়ে গেছেন। খরচ করেন আপনি। নিজে শিয়াবে আবু তালিবের মধ্যে যখন মানুষজন বন্দী ছিলেন, খাইতে পারতেন না, তখন কেগে গিয়েছেন এই মহিষী নয়, নিজের সম্পদ দিয়ে এই অসহায়, দরিদ্র, নিপীড়িত, দুস্থ, মজলুম মুসলমানকে তিনি খাবার সাপ্লাই দিয়েছেন। এটা করেন, এটা করবো না আমরা। 2 নম্বর, আল্লাহ রাসূল কার কথা বলছেন? ফাতিমা বিনতু মুহাম্মদের কথা বলছেন। আমরা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি ফাতিমা বিনতু মুহাম্মদের কথা বলেন? তার ক্রাইটেরিয়া কি? আপনারা জানেন, ফাতিমা বিনতু মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহা নিজের স্বামীর ঘর আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে খুব পরিশ্রম করতেন, খুবই পরিশ্রম করতেন। আলী রাদিয়াল্লাহু আনহু খুব বেশি ধনী মানুষ ছিলেন না। তার জীবনটা কোন রকম, সাহাবা একরাম জীবনটা কোন রকম চালিয়ে নিয়েছেন, উনি এই মহান সাহাবীদেরই একজন। তো কোনো মতে জীবনটা চলে যেত, এরকম অবস্থা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নিজে জাতা পিষতেন। আপনারা ছোটবেলায় দেখছেন হয়তো অনেকেই, জাতা পিষে কি করতে হয়, আটা জব গুঁড়া করতে হয়, গম গুঁড়া করতে হয়, ডাল গুঁড়া করতে হয়। এই জাতা নিজ হাতে তিনি পিষতেন। এবং জাতা ঘুরাইতে ঘুরাইতে, পিষতে পিষতে তার হাতে ফোস্কা পড়ে গিয়েছিল। তিনি কি বলে, পানির মশক বহন করতেন, বুকে দাগ পড়ে গিয়েছিল। তিনি তার পিতার কাছে গিয়েছেন বদর যুদ্ধের পরে, আমাকে একটা বাদী দিয়ে সাহায্য করেন। পিতা তাকে দেন নাই, শুধু বলছেন শোনো মেয়ে,
তোমার চেয়েও বাদী পাওয়ার হকদার তারা যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। চলে যাও, তোমাকে আমি দিতে পারবো না। চলে গিয়েছেন বুক ভরা কষ্ট নিয়ে, গিয়ে স্বামীর ঘরে ওইভাবেই কষ্ট করেছেন। আল্লাহ তাকে জিকিরের আমল শিখিয়ে দিয়েছেন। তুমি বলো ঘুমোতে যাওয়ার আগে 34 বার আল্লাহ আকবার, 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, যেটাকে আমরা তসবিহ ফাতিমা নামে চিনি, বুখারী হাদিস। এই জিকির শিখাইছেন। খাদিমা তাকে দেওয়া হয়নি, একটা দাসী একটা বাদী তাকে দেওয়া হয়নি। ওইভাবেই তিনি তার সংসারে কষ্ট করেছেন। কই, তিনি তো এগিয়ে যাননি যে যাই আমি স্বামীর সাথে গিয়ে কুদাল চালাই, যাই আমি একটু স্বাবলম্বী হই, যাই আমি একটু প্রোডাক্ট বিক্রি করে আমার আমার ঘরের মধ্যে আমি কিছু টাকা পয়সা নিচ্ছেন না। মাটিকে কামড়ে ধরে এই মহিষী নারী ঘরের ভিতরে পড়েছিলেন। তাই তিনি তার সন্তান হাসান হুসাইনকে মানুষ করেছেন। দুই সন্তানকে এমন ভাবে মানুষ করেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে এই হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের দুইটা সুগন্ধি ফুল। আল্লাহ রাসূল বলেছেন যে এই হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার। তিরমিজির হাদিস, সিলসিলা সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেছেন ফাতিমা হচ্ছেন জান্নাতের নেত্রী, আর আর সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আর হাসান ও হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। এই যুবকদের সর্দার কার গর্ভ থেকে বেরিয়েছে? এই মহিষী নারী, আমাদের প্রিয়, আমাদের শ্রদ্ধেয় সম্মানিত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে বেরিয়েছে। এরপরে আপনি দেখেন, তারপর আল্লাহ রাসূল কাকে নিয়ে এসেছেন? মারিয়াম বিনতে ইমরান। মারিয়াম কে? বিনতে ইমরান কে? ঈসা আলাইহিস সালামের মা। ঈসা আলাইহিস সালাম মা নিজের সতীত্বকে রক্ষা করেছেন। এই সতীত্ব রক্ষার বদলে আল্লাহ তাকে স্বামী ছাড়া সন্তান দিয়ে গোটা পৃথিবীর মধ্যে সম্মানিত করেছেন। এই ধরনের সম্মান আল্লাহ তাআলা আর কাউকে দেন নাই। আল্লাহ বলে দিয়েছেন যে এর কেন, যে তার ঈসা মারিয়াম বিনতে ইমরান। এবং তারপরে সিরিয়াল আল্লাহ তাআলা কার কথা বলছেন? রাসূল বলছেন কার কথা? আসিয়ার কথা। আসিয়ার উপমা আল্লাহ তাআলা দিয়েছেন কোথায়? আপনার খুঁজে সূরা তাহরিম, হ্যাঁ, এর 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি ওয়াদারাবাল্লাহু মাসালাল মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতু ফিরআউন, যে আমি মুমিনদের সামনে পেশ করতেছি মিসাল, উপমা, লিল্লাযিনা আমানু, মুমিনদের প্রতি, আমানু ইমরাতু ফিরআউন, ফিরআউনের স্ত্রীর। সে কি বলতেছে? ইদ ক্বালাত রাব্বি রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহ আমার জন্য জান্নাতে আপনার কাছে একটা ঘর বানিয়ে দিন। এবং তিনি কি বলতেছেন? যে ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, যে আপনি ফিরাউন এবং তার দুষ্কৃতি কার্যক্রম থেকে আমাকে রক্ষা করুন। এবং তিনি আরো কি বলছে? ওয়ানাজ্জিনি মিনাল কওমি যালিমিন, এবং জালিম জনগোষ্ঠী থেকে, অত্যাচারের হাত থেকে আপনি আমাকে রক্ষা করুন। আমরা অনেকেই বলি আমাদের স্বামী খারাপ, কত খারাপ, আমাদের সোসাইটি খারাপ, কত খারাপ। ফিরাউনের চেয়ে খারাপ? অবশ্যই না। এই ফিরাউনের ঘরে ইমানের বন্ধি শিখা কে জ্বালিয়ে রেখেছেন? এই মহিষী নারী আসিয়া বিনতু মুহাজিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজে জ্বালিয়ে রেখেছেন ফিরাউনের ঘরে ইমানের বন্ধি শিখা। এবং এই ফিরাউন মূসাকে হত্যা করতে চাইছে, পারেনি। এই স্ত্রী মূসাকে লালন পালন করেছেন, বড় করে তুলেছেন এই মহিষী নারী, তাই না? কিসের বিনিময়ে আল্লাহর কাছে এত সম্মানিত হয়েছেন? ঘরোয়া কাজের বিনিময়ে। মারিয়াম আলাইহিস সালামের কথা তো বললাম। তার মানে পৃথিবীতে আল্লাহ রাসূল শ্রেষ্ঠতম যে সমস্ত মানুষদের কথা বলেছেন, শ্রেষ্ঠ 5, এর সাথে আমরা আরেকজনকে যুক্ত করতে পারি, শ্রেষ্ঠ 4। আরেকজনের কথা আল্লাহ রাসূল বলছেন কে? আপনারা সবাই বুঝে ফেলছেন, তিনি হচ্ছেন আয়েশা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহা। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন এক সাহাবী, আপনি কাকে বেশি ভালোবাসেন? তখন খাদিজা মারা গিয়েছেন, তখন তিনি বলছেন আয়েশা। এরপরে কি বলছে? আয়েশার পিতা আবু বকর। তো এই যে এত বেশি ভালোবাসা, এত বেশি মহব্বত, কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন খেদমতগার, একজন অনুগত স্বামী ছিলেন, নারী ছিলেন, অনুগত স্ত্রী ছিলেন। তিনি পর পুরুষের সাথে আল্লাহ রাসূল তাকে এত বেশি পর্দায় রেখেছেন। আপনারা জানেন যে অন্ধ সাহাবীর সামনে এসেছিল, তিনি বলছেন ঘরে চলে যাও। এত বেশি তারা ঘরোয়া ভাবে নিজের জীবন পরিচালনা করেছেন। এই হলো সম্মান, যেটা আল্লাহ রাসূল নস দিয়ে প্রমাণিত, যে এই সাহাবীদের সম্মান। এবার আমরা আরো কয়েকজন মায়ের উদাহরণ দেখি। আপনারা সম্ভবত শুনে থাকবেন যে খানসা রাদিয়াল্লাহু আনহা, খুব লম্বা হয়ে যাচ্ছে, আমি কথা খুব দ্রুত শেষ করে দিব কারণ এত লম্বা আলোচনা আসলে মনে রাখা কঠিন। আপনারা আজ এক্সাম্পল গুলো খেয়াল রাখি। মনে খানসা রাদিয়াল্লাহু আনহা কাদিসিয়ার যুদ্ধের আগে তিনি বিধবা ছিলেন। তিনি বিধবা ছিলেন, তার স্বামী ছিল না। তিনি তার 4 সন্তানকে লালন পালন করে বড় করে তুলেছেন। তুলে কাদেসিয়ার যুদ্ধের আগে সন্তানদেরকে সামনে রেখে রেখে বলতেছেন, বাবারা শুনে রাখো, আমি তোমাদেরকে এজন্য লালন পালন করিনি যে তোমরা বড় হয়ে আমাকে কি করবা?
কামাই করে খাওয়াবা, তুমি বিসিএস ক্যাডার হবা, তুমি সরকারি জব করবা, তুমি সচিব হবা, তুমি বড় যোদ্ধা হবা, এরপরে গিয়ে অনেক বেশি গনিমতে নিয়ে অর্থ সম্পদে আমাকে খাওয়াবা, এই আশায় আমি তোমাকে লালন পালন করিনি। আমি কেন তোমাকে লালন পালন করেছি, তোমাদেরকে কেন লালন পালন করেছি বলছে কালকের দিনের জন্য। মনে রাখবা, তোমরা কালকের দিন শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে এমন ভাবে লড়াই করবা যাতে কি হয়, যাতে তোমরা সবাই কি হয়ে যাও, শহীদ হয়ে যাও। এবং শহীদ হয়ে যায় কি করতে পারো, আহ, আহ, শহীদ হয়ে যাও, এবং আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারি কি, যে আমি হচ্ছি 4 শহীদের মা। তো কি টেন্ডেন্সি ছিল দেখেন, যে তিনি তার কি বলে সন্তানকে এমন ভাবে বড় করতেছেন যে তার উদ্দেশ্য এই বৃদ্ধ বয়সে গিয়ে অসহায় অবস্থার সন্তান তাকে কামাই করে খাওয়াবে, এটা না। 4 সন্তান, অন্থের দোষটি বলা হয় সন্তানকে, বিধবার আর কি বা থাকে এই সমাজের মধ্যে আপনারা জানেন। সেই বিধবা বলতেছেন কি, যে আমি তোমাদেরকে এই জন্য লালন পালন করিনি যে তোমরা গিয়ে আমাকে ভবিষ্যতে কামাই করে খাওয়াবা, এই জন্য না, এই জন্য লালন পালন করেছি যে তোমরা গিয়ে কাল যুদ্ধের ময়দানে এমন বীরত্বের সাথে লড়াই করবা যে 4 জনই শহীদ হয়ে যাবা, আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে কাল কিয়ামতের ময়দানে বলবো আমি 4 শহীদের মা। সুবহানাল্লাহ, কত সুন্দর এই দৃশ্য! এটা আমি বয়ান করে বোঝাইতে পারবো না। ইকবাল কবিতার মধ্যে বলছিলেন, উজুদে জান সে হে তসবিরে কায়নাত পে রং, আর উসি কি সাজে সে হে জিন্দগি কা সোজে দরো। যে নারীদের কারণে বিশ্বজাহান এতটা সুন্দর হয়, তাদের কারণে এতটা প্রশান্তি জীবনের মধ্যে নেমে আসে, এত রং, এত কালার, এত ভালো লাগা, এই মহিষী নারীদের কারণে। আপনি দেখেন তো, কত সুন্দর মহিষী নারী। আপনি এদেরকে বাদ দিয়ে কাকে অনুসরণ করবেন, যে তিনি তার সন্তানদেরকে এই জন্য বড় করতেছেন, কিভাবে তারা পাওয়ার হাউস হিসেবে কাজ করতেছেন, কিভাবে সুন্দর! সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা আমি বলি, আপনারা শুনে থাকবেন, যে জুবাইর ইবনে আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি জুবাইর ইবনে আওয়ামের সন্তান, এবং আসমা ইবনে আবি বকর আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার মা, আবু বকর হচ্ছে তার কি নানা, সেই আবু বকরের নাতি আব্দুল্লাহ ইবনে জুবাইর, অর্থাৎ জুবাইর ইবনে আওয়ামের, আল্লাহ রাসূলের ফুফাতো ভাই জুবাইর ইবনে আওয়ামের ছেলে, যে তিনি একবার কি করছেন, যে ইয়ের মধ্যে হাজ্জাজ উমাইয়া খেলাফতে আব্দুল মালিক বিন মারওয়ান, তার হুকুমাতকে না মেনে তিনি বিদ্রোহ করেছেন খিলাফত পরিপূর্ণভাবে, খিলাফত আলা মিনহাজিন নবুয়া কায়েমের জন্য। এই বাহিনী গিয়ে তিনি মক্কায়, তার ছেলে ছিল এই, তার মা কিন্তু বিধবা ছিলেন। হ্যাঁ, জুবাইর ইবনে আওয়াম শহীদ হয়ে গিয়েছেন। এই অবস্থার কথা আমি বলতেছি, তিনি বয়স্ক, বলা হচ্ছে তার বয়স 100-র বেশি, এত বৃদ্ধা তিনি। তার 2 জন সন্তান মুসআব ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর। মুসআবকে কিসের দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে দিয়েছে এই যে ইরাকের অঞ্চলের দায়িত্ব, যে তুমি ওইটুক দায়িত্ব পালন করবা। পরবর্তী দেখা গেল যে তার ছেলে মুসআব ইবনে জুবাইরকে শত্রু বাহিনী হত্যা করে ফেলছে। একটাই সন্তান বাকি আছে, এই অতিশপে বৃদ্ধা, বৃদ্ধা মহিষী নারীর একটাই সন্তান আব্দুল ইবনে জুবাইর। সে আসছে হাজরত ইবনে ইউসুফের দল, সে মক্কায় আক্রমণ চালাবে, গোলা বারুদ নিয়ে আসছে, অনবরত বোম্বিং হচ্ছে। এই মুহূর্তে মার কাছে এসে বলতেছে, আম্মা আমি কি করব, আপনি আমাকে আহ, উম, একটু বলেন তো। শত্রুরা আমাকে 3টা প্রস্তুতি দিয়েছে, কি পথ দিয়েছে: এক, শিকলবন্দি অবস্থায় তারা আমাকে দামেস্কের খলিফার কাছে নিয়ে যেতে চায়; 2, আমাকে বলে আমি সকল দাবি পরিত্যাগ করে যেদিকে খুশি চলে যাব; 3, তারা বলতেছে মৃত্যু পর্যন্ত লড়াই করব। আমি কি করব? আসমার বয়স, সিচুয়েশনের কথা চিন্তা করেন, আবার চিন্তা করেন, তিনি বিধবা, অলরেডি তার 2 জন সন্তানের একজন শাহাদাত বরণ করেছে, এই একটা সন্তান বাকি আছে, একে মা কি বলবে তখন? আমরা কি বলতাম, আপনারা কি বলতেন? আপনি দেখেন এই সোনালী যুগের এই মহিষী নারী কি বলেন। তিনি বলতেছেন কি, যে যে আহ, আহ, আব্দুল্লাহ ইবনে জুবাইর গিয়ে বলছেন, আম্মা মৃত্যুতে আমি শান্তি খুঁজে পাবো, কিন্তু দেখেন আমার লোকেরা, আমার পরিবারের লোকেরাও আমাকে ছেড়ে চলে গেছে, আমি আজকে একা, ভয়ে তারা অনেকে চলে গেছে আমাকে ছেড়ে। আমি কি করতে পারি, আমাকে বলেন, আপনার পরামর্শ কি? অল্প কিছু লোক কেবল আমার সাথে বাকি আছে, এই মুহূর্তে আপনি কি করতে বলেন? ওইদিকে দেখেন হাজ্জাজ কামান দাগিয়ে আছে, যে কোনো সময় সে কাবাকে দখল করে ফেলবে, তস নস করে ফেলবে। আব্দুল্লাহ ইবনে জুবাইরের মা বলতেছেন যে, বেটা শুনে রাখো, তোমার অবস্থা তুমি আমার থেকে ভালো করে জানো, কিন্তু আমি সেটাই বলবো যেটা মহিষী মায়েরা বলে থাকেন, কি, যে তুমি এগিয়ে যাও, শহীদ হও, যদি তোমার ইহজগতের লাভ চাও, মনে রেখো তোমাকে আল্লাহ লাঞ্ছিত করবেন, তুমি এগিয়ে যাও সামনের দিকে, আমি চাই না তুমি পিছপা হও। আব্দুল্লাহ জুবাইর বলছে, আম্মা
আমার মৃতদেহ তো ওরা বিকৃত করবে, চামড়া ছুলিয়ে ফেলবে, দেহ টুকরো টুকরো করবে। তারপরেও তার মা বলতেছেন, আসমা আবু বকরের মেয়ে তো, ইমান তো অবশ্যই জ্বলন্ত অঙ্গারের মতো তার বুকের মধ্যে রয়েছে। আবু বকরের মেয়ে বলতেছেন, সিদ্দিক আকবরের মেয়ে আসমা বলতেছেন, মনে রেখো আব্বা, যে কুরবানি হয়ে যাওয়ার পর ছাগলের চামড়া ছুলে নিয়ে তার কোনো কষ্ট হয় না। তুমি শাহাদাত বরণ করার পরে তোমার দেহ থেকে চামড়া ছুললে, তোমার দেহকে টুকরো টুকরো কি আসে যায়। বিদায় কালে আব্দুল জুবাইর বলতেছেন, আম্মা এটা মনে করেন না যে আমি দুশ্মনের ভয়ে আপনার এখানে আসছিলাম। আমি আসছিলাম যাতে আপনার সাথে কথা বলে আমার দিলটা প্রশান্ত হয়, আপনার দিলও প্রশান্ত হয়। আম্মা আমি যাচ্ছি জিহাদের ময়দানে। মা শেষবারের মতো তার এই সন্তানকে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে দেখেন সন্তানের শরীরে বর্ম পরা। তিনি বলতেছেন, আব্বু এই বর্ম কেন? কেন তুমি বর্ম পরছো? শহীদ হওয়ার যার তামান্না থাকে শুধু বর্ম পরে না বাবা। তিনি বলতেছেন, আব্দুল মুজিব বলছে, আম্মা আমি শুধু আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি, আপনি না মনে করেন যে হা সন্তানটা এইভাবে মারা গেল। মা বলছে, খবরদার, আমি এটা মনে করি না। কেন? বলছে, আল্লাহ রাসূলকে একবার বদর যুদ্ধে এসে এক সাহাবী জিজ্ঞাসা করছেন, জিয়া রাসূলুল্লাহ, বান্দার কোন আমলে খুশি হয়ে আল্লাহ তাআলা হাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বান্দার আমলে খুশি হয়ে আল্লাহ হাসেন যে বান্দা বর্ম ছাড়াই শত্রুর বাহিনীর মধ্যে ঝাঁপিয়ে পড়ে এবং আল্লাহর জন্য যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়। এই বান্দাকে দেখে আল্লাহ তাআলা হাসেন। সুবহানাল্লাহ। তো তুমিও যখন যাচ্ছ এই শাহাদাতের জন্য, কেন বর্ম পড়েছো? খুলে ফেলো বাবু, খুলে ফেলো বাবা তোমার বর্ম, চলে যাও আল্লাহ রাস্তায়, জীবন দিয়ে দাও, যাতে তোমার আমল দেখে আল্লাহ তাআলা সেদিন হাসতে থাকেন। জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আবু বকরের নাতি, এবং সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিবের কি বলে নাতি, সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব বংশের গৌরব, আবু বকর পুরো উম্মার গৌরব, জুবায়ের পুরো মুসলিম উম্মার গৌরব, এদের বংশধর সেদিন মর্ম খুলে হাসতে হাসতে নিজের দেহকে আল্লাহর রাস্তায়, নিজেকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন। তাকে মৃত্যুর পর তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, চৌরাস্তায় ঝুলিয়ে রাখছে এই দেহ। বয়োবৃদ্ধ মা এতে বিমর্ষ হননি, হতভম্ব হয়ে যাননি, সমস্ত কিছু ছেড়ে দেবেন, আল্লাহ তুমি আমার থেকে কেন পরীক্ষা নিয়েছো। তিনি খুশি হয়েছেন যে আল্লাহ আমার থেকে পরীক্ষা নিয়েছেন, আর সে পরীক্ষা দেওয়ার মতো হিম্মত আমার ছিল, আমি আল্লাহ রাস্তায় পরীক্ষা দিয়েছি। এই কথাই বলেছেন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহু। এই না উম্মার মা। শেষ করব আরেকজনের কথা বলে। তিনি অবশ্যই আপনারা জেনে থাকবেন যে ইমাম শাফি রহিমাহুল্লাহ, তার মাও ছিলেন বিধবা। আমি বিধবা মায়েদের কথা কেন বলছি? কারণ যার স্বামী সন্তান তাদের কোরবানি করা সহজ। আপনি বলবেন যে আমি যাদের কথা বললাম একটু কোরবানি করার মতো সাহস অনেকেরই হবে না এই সিচুয়েশনে এসে। ইনি তার সন্তানকে তার স্বামী মারা যাওয়ার পর দাঁতে দাঁত লাগিয়ে এই বাচ্চাকে তিনি মানুষ করেছেন, হাদিস শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন। এই বাচ্চাকে তিনি এই তার যে গোত্রের কুরাইশ গোত্রে ছিলেন সেখানে হিজাজে নিয়ে গিয়েছেন। দাঁতের পর দাঁত লাগিয়ে, পরিশ্রমের পর পরিশ্রম, কষ্টের পর কষ্ট করে তিনি এই সন্তানকে মানুষ করেছেন। এই না হলেন উম্মার সোনালী যুগের মায়েরা। এই একেবারে আম্মাজান খাদিজা থেকে আম্মাজান আয়েশার কথা যদি আপনি বলেন, আরো উম্মুল মুমিনিন ফাতিমার কথা যদি আপনি বলেন, আপনি যদি আসিয়ার কথা বলেন, আপনি যদি বলেন ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম বিনতে ইমরানের কথা, আপনি যদি বলেন ইমাম শাফির মায়ের কথা, আপনি যদি বলেন এই খানসা রাদিয়াল্লাহু আনহার কথা, আপনি যদি বলেন আবু বকরের কন্যা আসমা বিনতে আবু বকরের কথা, আপনি কি খুঁজে পাবেন? প্রত্যেকেই পাবেন নিজেরা নিজেদের সন্তানদেরকে, পরিবারদেরকে এমন ভাবে গড়ে উঠাইছেন। এক একটা পরিবার হচ্ছে আদর্শ ইসলামিক পরিবার। একটা সন্তান হয়েছে বীর মুজাহিদ অথবা বড় বড় মুস্তাহিদ, যেমন ইমাম শাফির ক্ষেত্রে আপনি দেখেছেন। আপনি জানেন যে পৃথিবীর মধ্যে আপনারা বাইজিদ বুস্তামির কথা শুনেছেন, কিসের মাধ্যমে হয়েছে? মায়ের দোয়ার মাধ্যমে। আপনারা শাইখুল হাদিস জাকারিয়া কান্ধুলিপির কথা শুনেছেন, কিসের মাধ্যমে হয়েছে? মায়েদের ইলমের ধারা তারা পাইছে। সৈয়দ আবুল হাসান নাদবির কথা আপনারা শুনেছেন, কিসের মাধ্যমে পাইছেন? পড়ে দেখেন তাদের জীবনী। মা খালার থেকে তারা দিন শিখেছেন। তারা সৈয়দ আবুল হাসান নাদবি তৈরি করেছেন, তারা শেখ জাকারিয়া কান্ধলবি তৈরি করেছেন, তারা ইমাম শাফি তৈরি করেছেন, তারা ইমাম আবু হানিফা তৈরি করেছেন, তারা আব্দুল্লাহ ইবনে জুবাইর তৈরি করেছেন, তারা খানসা চার সন্তানকে তৈরি করেছেন। কিসের মাধ্যমে? এটাই ছিল মেয়েদের জায়গা। আফসোসের বিষয় যে আজকে আমরা সেই ফেমিনিজম, পুঁজিবাদের কবলে পড়ে সব হারিয়ে ফেললাম। হারিয়ে ফেললাম সেই ইমানের কথা, হারিয়ে ফেললাম সোনালী যুগের মায়েদের কথা। আমি আজকে আমার দরকার নেই, এখন তো যার জরুরত, যার কোনো উপায় নেই, সে কিছু করবে সেটা ভিন্ন মাসালা। সে নারী
সাথে যা যা যায় সেটা করতে পারে, সে যে একান্ত নিরুপায়, যার দেখার কেউ নেই, তার স্বামীও ভালো ইনকাম করে এমন একজন নারীও যদি সে অনলাইনে প্রোডাক্ট বিক্রি শুরু করে, অথবা নিজের জ্ঞান গরিমাকে দেখাইতে গিয়ে সেও যদি পুরুষের সাথে পাল্লা দিয়ে কাজকর্ম করে, চিন্তা ভাবনা করে, এটা কি সোনালী যুগের মায়ের সাথে মিললো? সামারি করি আমি আমাদের আলোচনা যারা পরে আসছেন। প্রথমে কথা বলছিলাম যে আমাদের মুমিন হওয়ার জন্য প্রথম শর্ত কি? আল্লাহ এবং তার রাসূলের কথা বিনা বাক্যে বিনা প্রশ্নে মেনে নেওয়া, প্রশ্ন না করা। হ্যাঁ, সেগুলো শর্ত না লাগানো, যুক্তি তর্ক না লাগানো, মেনে নেওয়া, এটা হলো প্রথম শর্ত। দুই, কি বলতো, যেভাবে কোরআন এবং হাদিস আমাদেরকে পথ দেখাবে ওই পথে চলা। হ্যাঁ, পথকে কোরআন হাদিস দিয়ে রাঙ্গানো, কোরআন হাদিসকে আমার পথ দিয়ে রাঙ্গানো না, তাহলে কোরআন হাদিস আমাকে পথ দেখাবে না। যেটা আমি শুরুতেই বলছিলাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তারা গায়বের প্রতি, বিয়ন্ড অফ হিউম্যান পারসেপশনের প্রতি ঈমান আনে। তিন নাম্বার যে কথাটা আমি বললাম, যে আল্লাহ তাআলা নারীদেরকে কেন সম্মানিত করেছেন সেটা বর্ণনা আল্লাহ বলেছেন মায়ের জন্য, সেটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন স্ত্রীর জন্য, অনিতাত হাফিজাত, এইটার জন্য তারা আনুগত্য পরায়ণ হবে, তারা সংরক্ষণ করবে স্বামীর অধিকার, নিজের লজ্জাস্থান, পরিবার, ঘর, সংসার, বাচ্চা সঙ্গে রাখবে। আল্লাহ রাসূলকে আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল একই কথা বললেন, নারীর জন্য জিহাদ হচ্ছে মাতৃত্ব। নারী বাচ্চা বলবে জিহাদের সওয়াব পাবে, নারী বাচ্চা জন্ম দিকে মারা যাবে সে জিহাদের সওয়াব পাবে। নারী অ্যাবর্শন হয়ে গেলে, নারীর যদি কোনো কারণে মিসক্যারেজ, সে তার বাচ্চা তাকে জাহান্নামের প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়ে যাবে। নারী যদি দুইটা সন্তান তিনটা সন্তানকে সে তার জন্মের মৃত্যুর আগেই পাঠায়, এই সন্তানগুলো তাকে এমন জাহান্নামের মাঝে দাঁড়িয়ে বাধা দিবে। তো নারীর মর্যাদা আল্লাহ রাসূল কি বললেন এর মাধ্যমে। এর মধ্যে আমরা এরপরে পাঁচজন মহিষী নারীর কথা বললাম, যাদের উপরে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর কাছে এরা প্রিয়, যাদেরকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসতেন, এবং আল্লাহ এবং তার রাসূল যাদেরকে সালাম জানিয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছেন খাদিজা এবং আয়েশা। টোটাল পাঁচজন নারীর কথা আমরা একসাথে বলেছি। সেখানেও আমরা দেখেছি প্রত্যেকে ছিলেন ভালো ঘরণী, ভালো ব্যবসায়ী না, ভালো নার্স না, ভালো উদ্যোক্তা না, হ্যাঁ, ভালো ভালো প্রফেসর না। এই জন্য হচ্ছে তারা না এরকম না যে তিনি একটা ইনস্টিটিউটে ভালো প্রফেসর, পুরুষের পাল্লা দিয়ে চাকরি করেন, ভালো চাকরিজীবী না, ভালো বিমানবালা না, এই জন্য তাদের সম্মান না। প্রত্যেকের সম্মান আমরা দেখছি কিসের জন্য? তারা ঘর সামলাইছেন, ঘরকে জান্নাত বানাইছেন, ঘরের বাচ্চাদেরকে আবু বকর বানাইছেন, ঘরের বাচ্চা থেকে আব্দুল্লাহ ইবনে জুবাইর বানাইছেন, ঘরের বাচ্চা থেকে হাসান এবং হুসাইনের মতো জান্নাতের সর্দার, পুরুষ যুবকদের সর্দার বানাইছেন। দ্যাটস ওয়াই তারা দামি ছিলেন। সেটা আপনি খাদিজার কথা বলেন, সেটা আপনি ফাতিমার কথা বলেন, সেটা আপনি আসিয়ার কথা বলেন, সেটা আপনি ঈসা ইবনে মারিয়ামের ঈসার মা মারিয়াম বিনতু মুহাজিবের কথা বলেন, মারিয়াম বিনতু ইমরানের কথা বলেন, আপনি খুঁজে পাবেন একই জিনিস। সেটা কি? সেটা হচ্ছে কি, যে এই স্ত্রীত্ব, মাতৃত্ব, যার স্ত্রীত্ব ছিল, যেমন ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম বিনতে ইমরান কিসের বিষয়ে আল্লাহ বলছে সেটা ইজ্জতের হেফাজত করছে। তো এই যে ইজ্জতের হেফাজত করার একটা অন্তর্ভুক্ত, এটাও ফ্রি মিক্সিং এ জড়িত না হওয়া, এটা ইজ্জতের খেলাফ। হ্যাঁ, পুরুষের সাথে হাত ধরে না হাঁটা, এটা ইজ্জতের খেলাফ। একই সাথে পর পুরুষের সাথে বসে একই সাথে চাকরি না করে, এটাও ফ্রি, এটাও আমাদের ইজ্জত সংরক্ষণ, সব ইজ্জত সংরক্ষণের অংশ। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। লাস্ট যে কনক্লুশন আমরা একটা এক্সাম্পল দেখাইলাম যে কিভাবে মায়েরা যুগ যুগ ধরে, সোনালী যুগের মায়েরা তাদের পরিবারকে আগলে রেখেছেন, তাদের সন্তানদেরকে মুজাহিদ হিসেবে গড়ে তুলেছেন, তাদের সন্তানদেরকে মুস্তাহিদ হিসেবে গড়ে তুলেছেন, তাদের সন্তানদেরকে সুসন্তান নেককার সন্তান বানিয়েছেন। আপনারা সবাই হাদিসটা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ মারা যাওয়ার পর সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, বাকি থাকে কেবল সদকায়ে জারিয়া। আর সদকায়ে জারিয়ার একটা অংশ কি? সদকায়ে জারিয়ার একটা অংশ এটাও, নেক সন্তান সে দুনিয়াতে রেখে গিয়েছে, এটাও সদকায়ে জারিয়ার অংশ। এটার জন্য কিয়ামতের ময়দানে সে আল্লাহর কাছে বদলা পাবে। সো এটা আমরা কনক্লুশন কি, নারী যেন তার নারীত্বের কাজগুলোই করে, সে যেন পুরুষের সাথে পুরুষালী হওয়ার চেষ্টা না করে। আমরা কয়েকজন আলেমের কথা বলেছিলাম, তার মধ্যে মুফতি তাকি উসমানীর কথা বলেছি, তাফসিরে রুহুল মাআনি লেখক আল্লামা মাহমুদ আলুসির কথা বলেছি, এরপর আমরা সালাফি ঘরানার সালাউদ্দিন ইউসুফ সাহেবের কথা বলেছি, আমরা ইখওয়ানি ঘরানার আমাদের সৈয়দ কুতুব রহমতুল্লাহ কথা বলেছি, জামাতি ঘরানারদের জন্য আমরা সৈয়দ আবুল আল্লাহ মওদুদী রহমতুল্লাহ কথা বলেছি। সব থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে তারাও
একই কথা বলেছেন যেটা আমরা বলতে চাই, নারীদের মূল কর্মক্ষেত্র হচ্ছে ঘর। হ্যাঁ, এখন কথা হলো যে এক্সেপশন, যে যে একান্ত বাধ্য, যার কেউ নাই, যাকে করে খেতে হয়, যার স্বামী নাই, দেখার কেউ নাই, সে না হয় করবে, কিন্তু যার সবকিছু দেখার আছে সে কেন আগ বাড়িয়ে চলে যাবে? এটাই হলো মূল কথা। আমরা আমাদের ঘরকে সুন্দর করি, আমরা আমাদের সন্তানদেরকে আব্দুল্লাহ ইবনে জুবাইর হিসেবে গড়ে তুলি, আমরা আমাদের সন্তানদেরকে খানসার মতো কুরবানি করি, যে সময়কে কুরবানি করি, যে স্বামীর জন্য, যেভাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামীর জন্য সময়কে কুরবানি করছেন। আর আল্লাহ রাসূল বলছেন খাদিজার ভালোবাসা আমার অন্তরে গেঁথে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, বুখারী হাদিসে আমরা বলেছি, যখন সবাই আল্লাহ রাসূলকে মিথ্যাবাদী বলতেছিল, তখন এই খাদিজাই ছিলেন যিনি আল্লাহ রাসূলকে সত্যায়ন করেছেন, আল্লাহ রাসূলকে সাহায্য করেছেন, সমস্ত সম্পদ স্বামীর পদতলে এসে এনে তিনি উজাড় করে দিয়েছেন। তো এটাই আমাদের জায়গা, যেটা আমরা যদি মনে রাখি, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও খাদিজার মতো, আয়েশার মতো, মারিয়ামের মতো, তারপরে কি আসিয়ার মতো, ফাতিমার মতো, খানসার মতো আল্লাহ তাআলা হয়তো আমাদেরকেও কবুল করবেন। আমরা আল্লাহ তাআলার কাছে সেই তাফিক প্রার্থনা করতেছি। আলোচনা আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তীতে কখনো সুযোগ পেলে আমি সায়েন্স থেকে দেখাবো। আমার একটা বই আছে, আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছি বইটা পড়ার, প্রত্যেকে পড়বেন ইনশাআল্লাহ। বিয়ের এপিটোপিট, এটা বিয়ের সাথে রিলেটেড, নামটা মিলিয়ে রাখা হলেও মূলত এখানে অনেক কিছুর আলোচনা আপনারা পাবেন, যেগুলো আমি বললাম, যেগুলো আমি বলতে চাই, সেগুলো একটা আলোচনা হবে। অবশ্যই আপনারা এই বইটা কিনে প্রত্যেকে পড়বেন, পুরুষদেরকে হাতিয়ে দেন, প্রত্যেকটা পুরুষকে ঘরে করে দিন এখানে বিয়ের এপিটোপিট জাকারিয়া মাসুদ, বইটা অবশ্যই আপনারা পড়বেন ইনশাল্লাহ। এখানে আরো সুন্দর কিছু কথাবার্তা আছে। এছাড়া যারা পর্দার দিকে আকৃষ্ট হতে চান, তারা হিজাব আমার পরিচয় বইটাও কালেকশনে রাখতে পারেন ইনশাল্লাহ, আমাদের বই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। যতটুকু কথা আমি ভালো বললাম সেটা আল্লাহ আমাদের রাসূলের পক্ষ থেকে, কোনো খারাপ কথা বলে থাকলে শয়তান এবং আমার পক্ষ থেকে আল্লাহ তাআলা খারাপ কথাগুলো যদি ভুল বলে থাকি সেগুলোর উপর ইস্তেগফার করার তৌফিক দান করুন, এবং যতটুকু ভালো কথা হলো সেগুলোর উপর আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।